বাসার ছাদে রাত 10টায় বন্ধুরা মিলে বসে আড্ডা দিচ্ছি। ছোটবেলার বন্ধু, কলেজ লাইফের বন্ধু, সবাই এক জায়গায় হয়েছি আজ, আর সেটাও আমার বিয়ে উপলক্ষে। এক একজন এক এক বিষয় নিয়ে কথা বলছে, কেউ ভালো খাও বা খারাপ, কারণ সব বন্ধু এক জায়গায় হলে যা হয় আর কি। তার মধ্যে আজকে আমার বাসর রাত, যদিও এখন আমার রুমে যাওয়া উচিত, কিন্তু আমি যাচ্ছি না, কেন জানি ভয় ভয় লাগছে। তাই এদের সাথে বসে আড্ডা দিচ্ছি, কারণ মেয়েটাকে আমি চিনি না। আমার বাবা মা পছন্দ করেছিল মেয়েটাকে। এর মধ্যে বাবা এসে উফ করে কাশলো। একটু দূর থেকে আমরা শব্দ পেয়ে থেমে গেলাম। মালটা চলে আসলো। কিরে, এখানে কি করছিস? বৌমা একা একা রুমে বসে আছে, যা রুমে যা। আমি আবার বাবাকে দেখে অনেক ভয় পাই। ছোটবেলা থেকেই মুখের উপরে কোনো কথা বলতে পারি না, তাই কি করব, ওদের থেকে বিদায় নিয়ে রুমের কাছে দাঁড়িয়ে এসে বুকটা ফুলিয়ে নিলাম। দরজাটা খুলবো, তবুও কেন জানি পাটা কাঁপতেছে। একটু সাহস নিয়ে দরজাটা খুললাম। দেখি বউটা লম্বা একটা ঘোমটা দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। যাক, মনে হচ্ছে নরম সরম বউ পাইছি। মনে মনে কথাটা বললাম। দরজাটা লাগিয়ে দিব, তখনই দরজা কেন লাগাচ্ছেন? পিছনে তাকিয়ে দেখি বউ। কেন, দরজা কি খুলে রাখবো নাকি? হ্যাঁ, দরজা খুলে রাখেন। যদি না রাখি? লাথি দিয়ে তোর মাজা ভাঙবো, তারপর দরজাও ভাঙবো। ওনার কথা শুনে কাশি শুরু হয়ে গেল। এই মেয়ে বলে কি, দরজা খুলে রাখলে চোর আসবে? সমস্যা নেই, চোর আসলে আমি দেখে নিব, দরজা লক করবেন না। ওকে বলে এসে বিছানায় বসবো। এখানে বসতেছেন কেন? তো কোথায় বসবো, আপনার মাথায়? দেখেন, রাগাবেন না। এমনি কিন্তু আপনার উপর আমার অনেক রাগ জমা আছে। মাথায় রাগ উঠলে কি করব নিজেও জানি না। কেন, আমি আবার কি করলাম? ওই বেচা ঘাওড়া, পৃথিবীতে আর মেয়ে পাস নেই, আমাকেই পছন্দ হলো। তোর জন্য আমার সবকিছু শেষ হয়েছে। শোন, ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবি না, আর 6 মাস পর ডিভোর্স পেপারে সাইন করবি। এই কথাটা শুনে আমি ঘাবড়ে গেলাম। বাসরাতে বউয়ের মুখে এমন কথা শুনে গলাটা শুকিয়ে গেল। অবাক হয়ে বললাম, মানে আপনি এসব কি বলতেছেন? ঠিকই বলছি। আর আমার একটা রিলেশন আছে, ও 1 বছরের জন্য অফিসের কাছে বাইরে গেছে। এই ফাঁকে বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়েছে। এই কথা আপনি আগে বলেননি কেন? কিভাবে বলবো, ওই রকম সুযোগই তো আসেনি। আর আমাকে বিয়ে করার আগে তো একবার বলা উচিত ছিল বিয়েতে মত আছে কি নাই। সত্যি তো, আমি কখনো ওকে বলি নাই। তো এখন কি করব? সমস্যা নেই, 6 মাস পরে ডিভোর্স পেপার আসুক, বাই, আমি ঘুমাবো। ওই ওই, ওঠ ওঠ। ওরে মা, ও মা, কানটা ছিঁড়ে গেল। ছাড় ছাড়। আমার পাশে ঘুমানো যাবে না। ওকে, তাহলে তোমার কোলে ঘুমাই। খুব শখ না? আই, কোলে আয়। এই বলে ছুরিটা সামনে ধরলাম। এই ফাজিল মেয়ে, লেগে যাবে কিন্তু। তুমি ছুরি কই পেলে? আমি তো আগেই শুনেছি তুই একটু ঘাটতারা, এই জন্য এটা বাসা থেকে নিয়ে আসছিলাম। কথা মতো না চললে কখন যে অঘটন ঘটবে নিজেও জানি না। ওকে ওকে, মারিও না প্লিজ, একটাই জীবন আমার, তুমি এইভাবে কেড়ে নিও না। আমি নিচে ঘুমাবো। বালিশ কই? এক হাতে কাপা কাপা অবস্থায় বালিশ নিয়ে নিচে নামলাম। ওখানে থাকবি, ভুলেও যেন আশেপাশে না দেখি। বাথরুমে চাপ দিলেও যাবি না, মনে থাকে যেন। ঘুমা। ওকে, অন্য পাশ ঘুরিয়ে বালিশ মুখে লাগিয়ে কাঁদতে কাঁদতে, কি হলো, আবার শব্দ কিসের? ওকে, অন্য পাশ ঘুরিয়ে বালিশে মুখ লাগিয়ে কাঁদতে লাগলাম। না, আমার লাইটটা অফ করে ঘুমালে একটু ভালো হতো। ঘুম আসছে না আমার, এই জন্য কান্না পাচ্ছে। চুপ করে ঘুমাও, নয়তো কিন্তু। ওকে ওকে, এটা বলে ঘুমাতে চেষ্টা করতে লাগলাম। কি কপাল, বাসরাতে বউ উপরে, আমি নিচে। এই কেমন মেয়ের সাথে বিয়ে দিল আমার বাবা মা। রাতে চুপ করে ঘুমিয়ে গেলাম। এমন ভয়ঙ্কর মেয়ের সাথে কথা না বলাই ভালো। বাসা থেকে ছুরি নিয়ে আসছে, আমাকে পছন্দ না, আগে থেকে বললেই পারতি। কেন এত ড্রামা করলি? এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে কে যেন আমাকে ধাক্কাচ্ছে আর বলছে, এই এই, উফ মা, যাও তো, এখন থেকে ঘুমাতে দাও, বলে ঘুমিয়ে গেলাম আবার। কি, আমি তো দাঁড়া। এই কে লাফ দিয়ে ঘুম থেকে উঠে? এটা কি হলো? বেশ হয়েছে, কতক্ষণ ধরে ডাকছি, ওঠেন না কেন? কেন, আমিও কি আপনার আঁচল ধরে পিছন পিছন উঠবো নাকি? হ্যাঁ, ওই বেটা খচ্চর, তুই বুঝিস না? নতুন বউ হয়ে আমি একা একা নিচে যাব, আর কেউ যদি রুমে এসে দেখে নিচে পর ঘুমিয়ে, মানুষ কি ভাববে? তাহলে একটা কিস দাও না গো। এই বলে আমি ওর কাছে গেলাম একটু, অমনি। কিস নিবি না? দাঁড়া, এত শখ? ওরে বাবা, এত জোরে মারে! ইস,
কেন কিস নিবি না? আর এখনই বিছানাটা গুছিয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসি। কেন, আমি কি বিছানায় ছিলাম? আপনি ছিলেন, তাই আপনি গোছাবেন, আমি পারবো না। এখনই গোছানো শুরু কর বলছি, এমনি কিন্তু অনেক রাগ জমি আছে তোর ওপর। ও মারে, কানটা ছিঁড়ে গেল। ছাড়েন ছাড়েন, আমি গোছাচ্ছি, এখনই গোছাচ্ছি বলে ছেড়ে দিয়ে চলে গেল। কপাল দিলা বিধি শুনেছি ভালোবাসার প্রেম বউ বরকে দিয়ে সব কাজ করায়, আর আমি না করেও তাই করতে হবে। গোছাচ্ছি বলে শুরু করলাম, তখনই একটা কথা মনে পড়লো। একটা কথা বলতাম আপনাকে বউর দিকে তাকিয়ে। ওখানে দাঁড়িয়ে বলেন। আসলে আপনার হয়তো আমাকে পছন্দ না, তবু আপনি আমার বউ। সেই সম্পর্কে আসলে তুই ভাষাটা মানে না, এটা একটা বদ অভ্যাস। আপনি যখন রাগ করবেন আপনি থেকে তুমি করে বলবে, হয়তো অনেকের সামনে তুই ভাষাটা বের হয়ে গেলে খারাপ দেখায়। ঠিক আছে, চেষ্টা করব। বলে চলে গেল। আমি গোছাতে লাগলাম, যদিও বা আগে কখনো এমন কাজ করি নাই, তবুও করছি। হঠাৎ ফোনের স্ক্রিনটা বেজে উঠল। শুধু স্ক্রিনে দেখলাম শাকিল নাম, ধরলাম না। একের পর এক ফোন দিয়েই যাচ্ছে। ফোনটা কি ধরবো না? ওনার ফোনটা ধরা হয়তো উচিত হবে না, তবুও ফোন দিচ্ছে। তখন ফোনটা হাতে নিয়ে ভাবলাম একটু এগিয়ে নিয়ে যায় ওনার কাছে। এরই মধ্যে কি ব্যাপার, আপনি আমার ফোন কেন ধরেছেন? আমি পিছনে ঘুরে তাকিয়ে আসলে ফোনটা তখন থেকে বাজছিল, তো এই জন্য ভাবলাম আপনার কাছে নিয়ে যাই। আপনি জানেন কখনো কারোর অনুমতি ছাড়া ফোন ধরাটা বেয়াদবি। আসলে আমি তো এত কিছু ভেবে ফোনটা হাতে নেইনি বলে ফোনটা নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। আমি বিছানায় বসে ফোন টিপছি। 1 ঘন্টা হলো তবুও আসছে না, আর ওকে ছাড়া তো যেতেও পারবো না, তাই ওর কাছে গিয়ে কাশি দিলাম। শব্দ শুনে ফোনটা কেটে দিয়ে, কিছু বলবেন? আসলে নাস্তা করতে যেতে হবে, চলুন। তো যান না আপনি। আপনাকে ছাড়া গেলে সবাই খারাপ ভাববে। দেখ, ভাল লাগে না, চলেন। আমিও যাচ্ছি, একটা কথা বলতাম। বলেন। কার সাথে কথা বললেন এতক্ষণ? ওটা আমার বয়ফ্রেন্ড। ও, কবে আসবেন উনি? আর কিছুদিন পর। আর শোনেন, ও আসলে আমাদের ডিভোর্স হয়ে যাবে। ওকে। নাস্তা করে আমি বাইরে আসলাম, ছোটবেলার বন্ধুর সাথে আড্ডা দিতে। ওকে সবকিছু খুলে বললাম। ও ধৈর্য ধরে বলছে, কি করব বুঝতেছি না। এখন আপনাদের সাথে পরিচিত হয়ে নেই। আমি পলাশ, বাবা মা একমাত্র সন্তান, একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আস্তে আস্তে সব বুঝতে পারবেন। বাসায় ঢুকে দেখি বউ বাসার গেটে দাঁড়িয়ে। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে যে? কইছিলেন এতক্ষণ? বাইরে? বাইরে কি করলেন? কেন, এটা শুনে কি করবেন? যা বলছি উত্তর দেন। বন্ধুদের সাথে আড্ডা দিলাম। আমাকে কেন নিয়ে গেলেন না? তুমি যাইতা? আপনি থেকে তুমি? যাব না কেন? ওকে। ওকে। কালকে থেকে কোথাও গেলে আমার থেকে অনুমতি নিয়ে বাইরে যাবেন। তাহলে কাল নিয়ে যাব। কেন, আপনাকে বলতে হবে? এত কথা বলা যাবে না, তবে আমার বাইরে ঘুরতে অনেক ভালো লাগে। এই জন্য আপনি যেখানে যাবেন আজ থেকে আমাকেও নিয়ে যাবেন। ওকে? ওকে ঠিক আছে। এখন কি ভিতরে যেতে দিবেন নাকি এখানে দাঁড়িয়ে থাকবো? ও সরি, যান। আমি যাওয়ার আগে উনি হন হন করে আমার সামনে দিয়ে হাঁটছে। দুজন রুমে আসলাম, একটু পর মা আসলো। কি রে, সারাদিন কই ছিলি? এই তো মা, শাওনের সাথে একটু আড্ডা দিলাম। কই নতুন বিয়ে করেছিস, বউকে সময় দিবি বেশি বেশি, তা না বাইরে গিয়ে ঘুরিস কেন এত? মা যাও তো, ভালো লাগছে না। পারিস তো ওই একটা কথাই বলতে। আর লাবণ্য মা, নিচে চলো, খাইতে যাব। ওকে মা, আপনি যান, আমি আসছি। ও, তাহলে এনার নাম লাবণ্য? মনে মনে কি বিয়ে করলাম, বইয়ের নামও জানতাম না। আসলে জোরপূর্বক বিয়ে বলতে পারেন। আসলে অনেকদিন যাবৎ বিয়ে করতেছি। বাবা মা কিন্তু আমি রাজি হয় নাই, তাই দেখতে গিয়ে বিয়ে। মা চলে গেল, আর উনিও ফোনটা নিয়ে আবার বেলকনিতে গিয়ে কথা বলতে লাগলো। কি আজব মেরে বাবা, খাইতে রাখলো আর উনি কথা বলতে গেল। খাইতে যেতে বলেছে, বিছানায় বসে বললাম, উনি ফোনটা রেখে আসলো। কি সমস্যা কি? আপনার জন্য কি শান্তি মতো কথাও বলতে পারবো না? হাসিস কেন রে? না, আপনি রাখলে অনেক কিউট লাগে, এই জন্য। ফাজলামি করস শালা। ওর চোখের দিকে। ইয়ে, তুই আমাকে চোখ টিপ মারলি? দাঁড়া, আমার ছুরিটা কই গেল? এই, না না। তাহলে চোখ টিপ দিলি কেন? সেই ফাঁকে দৌড়ে গিয়ে বিছানা থেকে জড়িয়ে ধরে দিলাম এক দৌড়। আমি তোকে আমি ছাড়বো না। নিচে খেতে আসলাম, কিন্তু ও আসলো না। একটু অপেক্ষা করলাম, তবুও আসলো না। যে রাগী মেয়ে, না আসারই কথা। মা যেতে চাইলো ডাকতে, আমি বারণ করলাম। তবে আমার বউ হয়তো আমাকে চিনে না, আমার আসল রূপ দেখাইলে ও এমনি পটে যাবে। তবে এই কয় মাসে আমি চাই ওর মন জিততে। খেয়ে ওর জন্য খাবার নিয়ে আসলাম, দেখি ও বিছানায় বসে আছে গাল ফুলিয়ে। কি হলো, এখনো গাল ফুলিয়ে বসে আছেন কেন? এই খবরদার, আমার কাছে আসবেন না।
ওকে, যাব না। এই নাও, তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি, খেয়ে নাও। খাবো না আমি। দেখেন, আমার রাগ আপনার উপর। আমাকে রাগ দেখান, সমস্যা নেই, খাবারের উপর রাগ করেন না। আর দেখেছেন তো, ঘাড়ে এমন সুন্দরী বউ থাকলে সবারই একটু টাচ করতে মন চাইবে। ও তাই না, এত সব। আসুন না, শোনো, তোমাকে টাচ করবে এখন। এই প্লিজ এখন রাখুন আর খাবারটা খেয়ে নেন। খাবো না আমি। ওকে, এই বলে বিছানায় বসে কিছু খাবার মেখে নিয়ে বউয়ের দিকে নিয়ে গেলাম। নেন, খেয়ে নেন, শরীর খারাপ করবে। অবাক? অমন করে তাকিয়েছেন কেন? না মানে এমনি নিন না, এই বলে আবার তুলে খাওয়াতে লাগলাম। একে একে সবগুলো খেয়ে নিল। সবগুলো তো খেয়ে নিলেন, এ নাকি খাবেন না। এটা বলে শেষের খাবার দিছি, অমনি নখে দিল একটা কামড়। ও মারে, কামড় দিচ্ছে, আহ! ওর এই হাসিটা দেখে যেন নিমেষেই ওর কামড় দেওয়ার ব্যথাটা ভুলে গেলাম। ওই মায়াবী হাসিটা যে দেখবে অমনি মায়ায় পড়ে যাবে। ওর বউটা তো আমার অনেক সুন্দর, ইচ্ছে যখন সবসময় কাজল দিয়ে রাখে, এটা আমার বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, ফর্সা মেয়ে যদি চোখে নিচে কাজল দেয়, ভ্রুটাও যদি কালো করে, চুলগুলোর খোপা করে বেঁধে একটা গোলাপ ফুল দিয়ে বেঁধে রাখে, চকলেট কালার, লাল কালার, এগুলো শাড়িতে বেশ লাগবে। ঠিক আমার বউকে সুন্দর লাগবে। এই যে মিস্টার, কি ভাবছেন? ভাবনার জগৎ থেকে ফিরে দেখি বউটা আমার চাখের সামনে কাচের চুড়ি ঝুনঝুন শব্দ করে বলছে, তার মানে আপনি অনেক সুন্দর। মুখ ফসকে বেরিয়ে গেল কথাটা। কথাটা শোনার পর যেন লজ্জায় লাল বর্ণ ধারণ করলো আর নিচের দিকে হয়ে একটা হাসি দিল। এই মানে পটাতে পারবো। এরই মধ্যে ওর ফোনটা বেজে উঠল। সেই শাকিল নামের ছেলেটি। ও ফোনটা নিয়ে আবার সেই বেলকনিতে গিয়ে কথা বলতে লাগলো। একটু পর পর জোরে জোরে হাসি দিয়ে কথা বলে। তখন আমার মনের মধ্যে আগুন জ্বালিয়ে যায়, মনে হয় ওই শালারে আস্ত মেরে ফেলি। আমি সুযোগ ছাড়ানোর বান্দানা। অনেকক্ষণ পর রুমে আসলো। এতক্ষণ কথা বলাটা একটু স্বাভাবিক না। ওনার দিকে তাকিয়ে, কেন, এতে আপনার সমস্যা কি? কারণ এখনো তুমি আমার বউ। সেটা আপনি ভাবতে পারেন, আমি না। আর হ্যাঁ, কিছুদিন পর তো আমরা আলাদা হয়ে যাব। শুধু বাবা মার চাপে বিয়েটা করতে হচ্ছে। আমিও মনে হয় সাধে বিয়ে করেছি, শাকচুন্নি। মনে মনে আস্তে আস্তে কথাটা বললাম, তবুও শুনে ফেলেছে। কি বললি? আমি শাকচুন্নি? ওরে বাবারে, মরে গেলাম রে। এর গায়ে এত বেড়া ছেলের মতো শক্তি। ওমা বাঁচাও। কে বাঁচাবে? হ্যাঁ, এবার আমি রাগ করে ওকে বিছানায় ফেলে দিয়ে ওর গায়ের উপরে উঠলাম। ওর দুই হাত আমার দুই হাত দিয়ে জাপটে করে ধরলাম, যেন উঠতে না পারে। ও ওঠার চেষ্টা করেও পারছে না। এবার আমি ওর দিকে তাকিয়ে, ও আমার দিকে তাকিয়ে আছে। একদম ওর চোখের জাদুতে যেন মুখটা আমার ওর মুখ বরাবর আপনা আপনি চলে গেল। আর একটা ছেলে মেয়ে কাছাকাছি থাকলে অবশ্য সামলিয়ে থাকাটা মুশকিল হয়ে যায়। এর শ্বাস প্রশ্বাস আমার মুখে বারবার লাগছে। একদম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমি ঠিকই বুঝতে পেরেছি ও এখন কি চাচ্ছে। একবার হাতটা নিয়ে ওর গাল দিয়ে ঘুরিয়ে নিলাম। বউটা আমার চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর মুখটা ঘুরিয়ে নিলে এবার ঠোঁটটা দিকে মুখ নিয়ে যেতেই ও আমাকে আচমকা ধাক্কা দিয়ে ফেলে দিল। চিচি, আমি কি করতে যাচ্ছি? ও সরি, আসলে বুঝতে পারিনি। বউটা আর কিছু বলল না। আজও ঠিক নিচে ঘুমালাম, ও উপরে। তবে ঘুমানোর আগে ছুরি মারার ভয়টা দেখিয়েই ঘুমিয়েছে। সকালে ঠিক আজও বউ ঢেকে ঘুম ভাঙালো। ও এত সকাল সকাল ডাকছেন কেন? একে তো বিছানায় ঘুমাতে দেন না, এখন কি এখানেও ঘুমাতে দিবেন না? সরি, আপনি ঘুমান, তবে বিছানাটা গুছিয়ে এখানে শুয়ে পড়েন। সবাই যদি দেখে আপনি মেঝেই ঘুমিয়েছেন, কেলেঙ্কারি ঘটে যাবে। জানুক না সবাই, আমিও তো এটাই চাই। কও সুখে রাখছে। এই, এটা কি দেখছিস? সরি, আর ভয় দেখানো লাগবে না, এমনি গোছাচ্ছি। গুড বয়। আপনি সব সময় আমাকে ভয় দেখান কেন বলেন তো? কারণ আপনার স্বভাব চরিত্র আমার ভালো ঠেকছে না। যতই ভালো হয়ে থাকি ততই আমার দোষে না। চুপচাপ কাজ করেন। বেশি কথা বলে নাকের বদনা ফাটিয়ে দিব। কি ভয়ে কাজ শুরু করে দিলাম। ও ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। কিছুক্ষণ পর আমিও ফ্রেশ হয়ে এসে দুজন নাস্তা করে নিচে নামলাম। কি রে নবাব দাদা, ঘুম ভাঙলো? তুই তো 8টার আগে উঠতেই না। দেখেছিস বিয়ের ফল? ভাঙবে না যে জিনিস এখানে দিয়েছি। কি যে বলেন না। এই শালির ঢং দেখে বাঁচি না। ভিতরে এক রং, বাইরে আর এক রং। কি হলো, দাঁড়িয়ে থাকবি নাকি খাইতে বসবি? বসছি বলেই ঠাস করে বসে পড়লাম। আমার সোজা বউটাও বসে পড়ল। সবাইকে মা খেতে দিল। বাবা আমি দুজনে খাচ্ছি, ও খাচ্ছে না। ভালো হয়েছে, কিন্তু আমার খাইতে মন চাচ্ছে না। আমি তখন মাকে ইশারা করে খাইয়ে দিতে লাগলো। কি হলো মা, তুই খাচ্ছিস না কেন? রান্না ভালো হয়নি? আচ্ছা তুই হা কর, আমি তোকে খাইয়ে দিচ্ছি।
খেতে লাগলো, যদিও আমার হিংসা হতে লাগলো, বুঝতে দিলাম না। আমাকে চোখ টিপ মারে কাটা ঘায়ে নুনের ছিটা। শোন মা লাবণ্য, এটা তো নিজের বাড়ি মনে করবি। তোর যখন যা ইচ্ছে তাই করবি, যা খাইতে মন চাই আমাকে বলবি। আচ্ছা মা, বলবো। আর পলাশ, তোর অফিস কবে থেকে? এই তো মা, আর 4 দিন পর। এই কয়টা দিন একটু বৌমার সাথে ঘোরাফেরা কর। ওকে। খেয়ে এসে সারাদিন বাসায় থাকলাম। বিকেলবেলা কি হলো, যাবেন না? আপনি রেডি হয়ে নিচে আসেন। ওকে, ঠিক আছে। আর শোনেন, একটা কথা ছিল, না মানে আমার আবদার ছিল। বলেন কি? আসলে অনেক আগে আমি একবার মার্কেটে গিয়েছিলাম। তখন একটা নীল শাড়ি আর নীল চুড়ি আর একটা নূপুর কিনেছিলাম। আসলে আমার নূপুরের শব্দ অনেক পছন্দ, তো মানে আমার ভবিষ্যৎ বউয়ের জন্য ওইটা পরলে একটু খুশি হইতাম বলে ওইখান থেকে চলে আসলাম। ওনার কথা শুনলাম না। নিচে এসে ভাবছি উনি কি আমার কথা রাখবে কি জানি। নিচের দিকে ওই ভাবতে সেই চেনা নূপুরের শব্দটা আমার কানে ভেজে উঠল। অমনি আমি উপরে তাকিয়ে দেখলাম সত্যি অনেক খুশি লাগছে। তখন সেই খুশিতে আমার দু চোখ দিয়ে পানি পড়ছে। আমার মুখে অপলক, ওর দিকে তাকিয়ে আছি আমি। কি জানি তো ভালো লাগছে না। অনেক অনেক সুন্দর লাগছে। আপনি কাঁদছেন? কই না তো, বলে চোখটা মুছে নিলাম। তাহলে চোখে পানি কেন? দেখেন, আমি কিন্তু কান্না করা মানুষকে একদম পছন্দ করি না। আসলে আপনি যে আমার আবদারটা রাখবেন এটা কখনো ভাবি নাই। হয়েছে, এখন চলেন, নয়তো এখানেই রাত লেগে যাবে। চলেন না। এই বলে দুজন একসাথে হাঁটতে লাগলাম। আমি ওর দিকে তাকিয়ে আছি। ওর কাজল করা চোখ দুটো একদম হরিণের মতো, যে কারোর মন একটুতেই কেড়ে নিতে পারে। ঠোঁটে সেই হালকা লিপস্টিক যেন কথা বলতে হেসে ফেলেছে। গালে অসম্ভব তিল, যা প্রতিটা মেয়েরই শোভা বাড়ায়, যেটি আমার বউয়ের মুখে আছে। গলায় ভাস ভাস একটু করে পরপর, এটাও যেন মন কাড়িয়ে নেওয়ার মতো। ভ্রুটা ডাগর করে তোলা, মনে হলো একটু মোটা চুলগুলো ছেড়ে দেওয়া যা নীল শাড়িতে বেশ মানিয়েছে। বাইরে আসলাম, কোনো রিক্সা নেই। একটা বাইক কিনলেও তো পারেন। জানেন, আমার লং ড্রাইভে যেতে অনেক ভালো লাগে। ভবিষ্যতে কিনবো। এখন চলেন, ওই তো রিক্সা আসতেছে। দুজন রিক্সায় উঠে রওনা দিব। একটা ফাঁকা জায়গায় বসলাম। দুজনে এর মধ্যে দেখলাম ওই ছেলেটার ফোন। আপনি থাকেন, আমি একটু আসি এই বলে চলে আসলাম। তবে ওনার জন্য আইসক্রিম নিলাম। নিয়ে কিছুক্ষণ পর আসলাম। এসে দেখি কাঁদছেন কেন? না, কিছু না, এমনি। বলেন না। এই বলে ওনার পাশে বসে পড়লাম। আসলে আমি আপনার সাথে ঘুরতে এসেছি বলে শাকিল আমার উপরে রাগ করেছে। কিন্তু দেখেন, ও কিন্তু জানে আমি ঘুরতে অনেক ভালোবাসি, তবু অযথায় এমন রাগ করে। ওহ, এই ব্যাপার। দেখি ফোন দেন তো, আমি ওনাকে বুঝিয়ে বলছি। সুইচ অফ করে রেখেছে ফোন। ও আচ্ছা, আপনি মন খারাপ করিয়েন না। এই নেন আপনার জন্য আইসক্রিম। আর শোনেন, এটা আপনার আর ওইটা আমার। আইসক্রিম দেন এখনই। কি হলো, চুপ করে আছেন যে? না, আসলে মানুষ কত রকমের, এই ধরেন হাসি এই কাঁদে, কখনো মন খারাপ করে বসে থাকে। জীবনে চলার পথে কত কি হয়ে যায়। খুব ভালোবাসেন ওই ছেলেকে? বাসি। আপনি তাহলে আমাকে বিয়ে করতে রাজি কেন হয়েছিলেন বলেন তো? আমার না হয় পছন্দের কেউ ছিল না, এই জন্য বাবা মার কথায় রাজি হয়েছি। আসলে ও তো দেশের বাইরে, আর আমার পরিবার শাকিলকে খারাপ চোখে দেখে। একটু বাজে টাইপের ছেলে তো। তবে আমার সাথে রিলেশনের পর থেকেই টাইট করেছি, তবুও বাবা মা মানে নাই। ও আচ্ছা, সমস্যা নেই। আর তো 6 মাস। ততদিন আপনার মতো একটা বুড়োকে জ্বালাবো। আমাকে এত প্রথম দিন থেকেই জ্বালাচ্ছেন। ওই মিয়া, কখন জ্বালালাম? অবাক, এটা কি হলো? আমি না কি জ্বালে আপনাকে তার ফল দিতাম। চলেন, বাসায় যাবো। আর থাকবো না, ঘুরে বেড়ানোর মুডটাই নষ্ট করে দিল। বলে এখান থেকে উঠে নীল জোরে জোরে হাঁটতে। আমি মুখটা পরিষ্কার করে ওনার পিছনে পিছনে আসতে আসতে কোথায় যেন হারিয়ে গেল। ওমা, এই মেয়ে রিক্সা নিয়ে একা একা চলে যাচ্ছে। সোজা বাসায় আসলাম দুজনেই। আমি ওনার পিছন পিছন রুমে আসতেই, সবাইকে আমি নাকি জ্বালে, আজকে সব ভেঙে ফেলবো। এই সরি সরি, আর জীবনেও বলবো না। তুমি অনেক ভালো, তুমি আমার লক্ষ্মী বউ। তুমি তো আমাকে জ্বালাও না। এই যে কানে ধরলাম, জীবনেও বলবো না। এই বলে কান ধরে ওঠা বসা করতে লাগলাম। সত্যি তো? আর কোনোদিন বলবেন না? জীবনেও না। ওকে, আর এখন একটা কাজ করেন। এখন আবার কি কাজ? আমার মাথাটা ব্যথা করছে, একটা তেল লাগিয়ে দেন। কখনো না, আমি পারবো না। এই, আমার ছুরিটা কোথায় গেল রে? এই এই, আমি তো ফাজলামি করে বলেছি। আপনি বিছানায় শুয়ে পড়েন, আমি দিচ্ছি। এই বলে আমি তেলটা নিয়ে ওর কাছে গিয়ে চুলগুলোয় হাত দেওয়ার সাথেই হৃদস্পন্দন বাড়তে লাগলো। খুবই সফট চুলগুলো। কি বউ দেখি আমার কাছেই মাথা দিল। আমি তো অবাক। কি হলো, তাকিয়ে আছেন যে?
ঘোরটা কাটিয়ে কিছু বললেন? অমন করে তাকিয়ে আছেন। না, আসলে এমনি। কাজ করেন। আর শোনেন, আমি যদি ঘুমিয়ে পড়ি আপনি কিন্তু এখান থেকে উঠবেন না, আমি না জাগা পর্যন্ত। এমনি থাকবেন, মনে থাকে যেন। আর এত ধমকান কেন কথায় কথায়? না ধমকালে বাদরও মাথায় ওঠে, এই জন্য। আর উল্টো পাল্টা ধান্দা যেন মাথায় না আসে। এই যে বাম হাতের ছুরিটা নিয়ে ঘুমালাম, কাজ করেন এখন। ওকে। তেল লাগাতে লাগলাম। যাকে অনেক মেসেজও বলে, কি কপাল, হাসবে না কাঁদবো? তোরে আমি এই বলে মাথায় ঘুষি মারতে চাইলাম, মারলাম না। ছুরিটার ভয়ে 1 ঘন্টা যাবৎ কাজ করছি, মনে হয় ঘুমায় গেছে। বাবা, পায়ে গেছি। হঠাৎ একটা গান গান না প্লিজ। এই কে রে? এই বলে আশেপাশে তাকিয়ে দেখছি। ভয় একটু জোরে বললাম, এই গাধা আমি। আপনি ঘুমাননি এখনো? অনেক মজা লাগছে। আপনার হাতে জাদু আছে। মাইরি এখন একটা গান গাইবেন, আর আমি সেটা শুনে ঘুমাবো। আমি গান পারি না, আর আমি গাইবও না। গাইবেন না যদিও, তুই ভাষা এসেছিল, বললাম না আপনি বারণ করেছেন। এখন কিন্তু আমি না না, গাইছি। ফাইটা চাই, বুকটা ফাইটা চাই। এটা কেমন গান? তো কেমন গান গাইবো? রোমান্টিক মুডে আছি, রোমান্টিক গান গাইবেন যাতে আমার ঘুম চলে আসে। তার চলে গাইলাম একটা গান আর কি, যদিও আমি গান গাইতে পারি না। জানেন, আপনার আর শাকিলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। হঠাৎ এমন কথা বলছেন কেন? আমাদের রিলেশনের প্রথম পর্যায়ে ভালো ছিল। ও আমার সব কথা শুনতো, কিন্তু পরে আমি যেটা বারণ করতাম ওইটাই করতো। প্রতিদিন ঝগড়া হতো আমাদের। আমি ওর কাছে ছোট হয়ে ফোন দিই, আসলে ভালোবাসতাম তো। তবে এখন ওকে আমার খুবই সন্দেহ হয়। ঠিক মতো কথা বলতে চাই না, ব্যস্ততা দেখায়। আর আপনি দেখুন, আমার সব কথাই শোনেন, আমাকে হাসানোর চেষ্টা করেন। এটা কিন্তু আমার অনেক ভালো লাগে। আর আসলে আপনি অনেক ভালো। অনেক ধন্যবাদ। আর আপনি মন খারাপ করছেন কেন? হয়তো কাজে ব্যস্ত, এই জন্য ফোন ধরতে পারে না। আপনি চুপ করে ঘুমান তো। ও না হলেও আপনি আছেন তো, কি বলেন? পাগলি বউটা আমার একটু হাঁটু ঝাপটি মেরে ঘুমিয়ে পড়লো চোখ বন্ধ করে। কি মেয়ে, আমাকে এতটা বিশ্বাস করে ফেলেছে মাত্র কয়েকদিনের মধ্যে। আমি কেমন করে ওনার বিশ্বাসের অমর্যাদা করি, তবে ওনার ফেসটা এত কাছ থেকে দেখতে পারবো আজ কখনো ভাবি নাই। এই সুন্দরী বউটা আমার কোথাকার বেটা। শাকিল, তোরে আমি ছাড়বো না। এই বউ আমি কখনোই তোকে দিব না, ও শুধু আমার। কিন্তু ও তো ঘুমিয়ে গেল, এখন আমি করব? ও তো আমার কোলে ঘুমিয়ে গেল। ওমা, তাহলে কি সারা রাত এমনভাবে থাকতে হবে? দেখি, ডাক দিব। না না, উনি তো বারণ করেছে। আর হাতের ছুরিটাও আমার দিকে তাকিয়ে আছে। না না, এমনই থাক, দেখি উনি কখন ওঠে। ওমা, যদি সারা রাতেও না ওঠে তখন? বউটা এমনভাবে ঘুমিয়ে গেল, একটু নড়াচড়াও করতে পারছি না। কি করব? এই যে শুনছেন, একটা ডাক দিলাম তবুও জাগলো না। এবার ওনার গায়ে হাত দিয়ে, এই যে, আপনি কি জেগে আছেন? ও, কেমন ঘুমরে বাবা! এরই মধ্যে মা রুমে এসে, কি রে বাবা, খাওয়া দাওয়া করবি না? মাকে দেখে চুপ, আসতে উনি জেগে যাবেন। কি রে, খাবি না? আর তোরা দুজনেই তো খাসনি। না মা, তুমি আর বাবা খেয়ে নাও। পাশ আচ্ছা। হেসে হেসে চলে গেল। থেকে বালিশটা নিয়ে হেলানি দিয়ে ওই অবস্থায় শুয়ে পড়লাম। যদিও বা ঘুম ধরছিল না, চোখ বন্ধ করেছিলাম। উনি কিছুক্ষণ পর পর আমাকে যেন আঁকড়ে ধরতে চাইছেন। ওনার দিকে তাকাতে তাকাতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালে ওনার নড়াচড়াতে আমি জাগা পাই। চোখ খুলতে দেখি উনি আমার বুকে এসে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন, তবে এখনই জাগা পাইল। ভয়ে কি হয়েছে? আমি এখানে ছিলাম, ওখানে গেলাম কি করে? আমি কি করে বলবো, আমিও তো তাই দেখেছিলাম। সত্যি কিছু করেন নাই তো? ছি, এসব কি বলেন বলে কানে একটা চিমটি কাটলাম। যান, চা নিয়ে আসেন, আমার মাথাটা ব্যথা করছে। কেন? আপনি নিচে গিয়ে খেয়ে আসেন। বেশি কথা আমি পছন্দ করি না, যা বলছি তাই করেন। উঠে নিচে এসে মা থেকে চা বানিয়ে নিয়ে গেলাম। চায়ে চিনি হয়নি, নিয়ে আসেন। আমি নিচে এসে আবার নিয়ে গেলাম। এই নেন চিনি বলে 2 চামচ বেশি দিলাম। আমি কি চাইছি এতগুলো চিনি? পরে তো আবার চাইবেন, তাই দিলাম। বাবা, রাগ করলে তো গালটা টুলুমুলু হয়ে যায় আপনার। এই কি হচ্ছে? ছাড়েন ছাড়েন। আলে, আমি ইচ্ছা করেই আপনাকে রাগিয়েছি। তবে শুনুন, আজকে আমি আবার আপনার হাতে খেতে চাই। কেন?
আমার খাইতে ইচ্ছা হয়েছে তাই খাবো, না শুনলে কিন্তু আমার রাগ উঠে যাবে। ওকে ওকে, রাগ করিয়েন না, আমি নাস্তা নিয়ে আসছি, আপনি ফ্রেশ হয়ে নিন। মাকে বলে নাস্তা এনে নেন, হা করেন। আর খাবো না, আমিও তবু একটু ওনাকে জোর করে খাওয়ালাম। সারাটা দিন রুমে কাটালাম। সন্ধ্যায় ঘন কালো মেঘে পুরো আকাশটা ঢেকে গেছে, হালকা বাতাস হচ্ছে। অমনভাবে হাত আলো করিয়েন না, বাতাসে উড়ে নিয়ে চলে যাবে যে চিকন মানুষ। কি আমি চিকন? না না সরি, একটু চিকন, তবে এই বাতাসে উড়ে যেতে পারেন, কারণ একটু জোর বাতাস হচ্ছে। আর মুখের ফুতেও উড়ে যেতে পারেন। চল উঠে পড়। কেন? ফু দিয়ে আমাকে উড়ে দেখা। ওটা তো কথার কথা বলেছি। ও তাই, এখন আমাকে কোলে তুলে নিয়ে ছাদে নিয়ে যাবি। আমি দেখবো এই বাতাসে আমাকে কিভাবে তুলে নিয়ে যায়। আগুন নাকি? আমি যাব না, বাইরে বৃষ্টি আসবে এখনই, আমার ভয় করে। আপনি যেতে পারেন। নিবি নাকি আমি তোকে কোলে নিয়ে যাব? পাগল নাকি? এই চিকন মানুষ নাকি আমাকে কোলে নিবে? ওকে তাহলে দেখ। এই ছাড়েন ছাড়েন। ওমা, এই মেয়ের গায়ে তো দেখি অনেক শক্তি। না ছাড়বো না, ব্যাটার তেরা এভাবে সোজা করা লাগবে। না না, কোলে নিব। কি কেমন দিলাম? আমার গায়ে নাকি শক্তি নেই। এই জন্যই তো ধপাস করে ফেলে দিলেন। কোমরটা গেল রে। দূর ওঠেন তো, আমার আর সয়েছে না। এই পড়ে যাবেন তো, একটু আস্তে। চলেন না, আপনিও জানেন বৃষ্টি আমার অনেক পছন্দ, দুজন একসাথে ভিজবো। এই না না, বৃষ্টিতে ভিজলে আমার জ্বর হয়। আর আমি ভিজবো না, বৃষ্টি আসবে, আমি ওই পাশে দাঁড়িয়ে আছি, আপনি ভিজেন। চুপ, চলেন। বলে হাতটা ধরে টানছে। এই বিদ্যুৎ চমকাচ্ছে, ও বাবা গো, আমি যাব না। এর ওই চুপ। মধ্যে বৃষ্টি এসে গেল। এক চমকানো বৃষ্টিতে সারা শরীর ভিজে শেষ। তখন আমি ওর সাথে ভিজে শুরু করলাম। ওই দুই হাত মিলে বৃষ্টি ধরতে চেষ্টা করছে, আর আমি ওর দিকে তাকিয়ে আছি। এক মুঠো বৃষ্টি আমার দিকে ছুঁড়ে মারল, মরে দিল এক দৌড়। তখনই আমি ওনার পিছন পিছন দিয়ে পার দিয়ে ছিটে পানি দিচ্ছি আর দৌড়াচ্ছি। এক সময় ওনাকে পিছন থেকে দৌড়ে গিয়ে চাপটি মেরে ধরে একদিকে ঘুরতে লাগলাম। বউ তো বলছে পড়ে যাবে, তবুও আমি ছাড়ি না। এই নরম শরীর ছাড়তে কি আর মন চায়? ওনাকে ছেড়ে দিয়ে দুজন মুখোমুখি হয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আছি। ভেজা অবস্থায় ওনাকটা শিহরিত করার মতো লাগছে। বউটা এবার ছাদে শুয়ে পড়লো, আমি ওনার পাশে বসে পড়লাম। তবে আমি ভালো করে দেখছি উনি কেমন চোখে যেন আমার দিকে তাকিয়ে আছে, যা আমি স্বাভাবিকভাবে নিতে পারছি না। তাকিয়ে আছেন যে? ভালো লাগছে না। আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিয়ে দিল এক দৌড়। এখানে বসে এটা কি হলো? কিছুক্ষণ একাই আমি বৃষ্টিতে ভিজলাম আর ভাবলাম এটা কি হলো। কিছুক্ষণ পর রুমে এসে দেখি ওটা ঘুমিয়ে গেছে। ফ্রেশ হয়ে ওনার পাশে আস্তে করে ঘুমিয়ে গেলাম। সকাল সকাল মা ঘুম ভাঙিয়ে দিল। আর তাছাড়া আজকে থেকে অফিস যেতে হবে। পাশে বউকে দেখি এখনো ঘুমিয়ে আছে। এই যে উঠেন। উফ, সকাল হয়েছে, উঠেন, আর নাস্তা করতে হবে না? এই যে জানতো, এখন ঘুমাতে দেন। আরে উঠেন, শাকিল ফোন দিচ্ছে। কি সত্যি? কি সত্যি ও ফোন দিচ্ছে? বাবা সত্যি সত্যি এক লাফ দিয়ে উঠলেন। আরে কান্না করছেন কেন, কি হলো? জানেন গত দুদিন হলো ও আর আমার সাথে কথা বলছে না। ওর সাথে আমার খুব কথা বলতে ইচ্ছা হচ্ছে। এর থেকে একটু আমাকে কম ভালোবাসলে দ্বিগুণ বেশি ভালোবাসতাম আপনাকে। আচ্ছা আচ্ছা, আপনি কান্না করেন না, আমি ওনার সাথে একসময় কথা বলবো, ওকে? ওরে আবার কান্না করে কেন? আপনি অনেক ভালো, আর এই জন্য কেমন জানি আপনার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। ওকে, বুক থেকে তুলে নিয়ে চোখ থেকে পানিগুলো মুছে এইভাবে কাঁদলে হবে? দেখছেন চোখগুলো লাল হয়ে গেছে। যান ফ্রেশ হয়ে আসেন, একসাথে নাস্তা করতে যাব। আমি আবার আজ থেকে অফিসে যাব। কি আপনি অফিসে যাবেন? কেন? ওকে তাহলে আমিও যাব। অনেকদিন হলো কলেজে যাই না, আর এমনি মনটা খারাপ, রুমে থাকলে বন্দি লাগবে। ওকে তাহলে তো হয়ে গেল, যান গিয়ে ফ্রেশ হয়ে আসেন। উনি গেলেন, আসার পর আমিও গেলাম, দুজন একসাথে নাস্তা করতে। আমি অফিসের জন্য রেডি হয়ে দিলাম, ওনার তো হচ্ছে না। দেখেন না কোন ড্রেসটা পরবো। আপনি যেটা পরবেন ওটাই ভালো লাগবে। তেরা কেন তো তুই? আমি আবার কি করলাম? যেটা বলবো সেটার উত্তর দিবি, কথা প্যাচিস কেন? মাথার মগজ কি তেরা তোর? ওকে ওকে, এই লাল কালারের শাড়িটা পরেন, সুন্দর লাগবে। ওকে ঠিক আছে, বাইরে গিয়ে দাঁড়ান, আমি আসছি। ওকে, একটু তাড়াতাড়ি আসেন, আবার লেট হয়ে যাবে। ওকে। নিচে এসে সবাই 20 মিনিট ধরে বসার পরেও ওনার আসার কোনো নাম নেই। খুব তো রাগ হচ্ছে, আসে না কেন? কি হলো, আসবেন না কি? রেডি হতে আজ সারাদিন লাগবে? একটু জোরে করে বললাম। আসি। আমি ওয়াও,
এত সুন্দর লাগছে, বাপরে বাপ। মাথার চুলগুলো নিমেষে দাঁড়িয়ে গেল। এক পা দুপা করে বউটা আমার দিকে যত এগোচ্ছে বুকের মধ্যে ধরফরানিটা বেড়ে যাচ্ছে। এক হাত বাড়িয়ে শাড়ির আঁচল ধরে আছে, শাড়িটা কোণে পর্যন্ত ঢাকিয়ে গেছে, যা একটা আলাদা রূপ ধারণ করেছে। নিচের দিকে তাকিয়ে শাড়ির কুচি ঠিক করতে আসছে। হালকা বাতাসে সামনের চুলগুলো একটু করে উঠতেছে, দেখেই বোঝা যাচ্ছে চুলে শ্যাম্পু করেছে। কপালে একটা বড় টিপ দিয়েছে। যে মেয়ে একটু মোটা তার কপাল বড় টিপগুলো সত্যি সুন্দর মানায়, যার প্রমাণ আমার বউটা। লাল চুড়ি পরেছে অনেকগুলো, হাঁটার তালে তালে চুড়িগুলো নড়ছে। ফিতাওয়ালা হিলটাও যেন ওনার পাটাকে আঁকড়ে ধরে আছে। অসাধারণ নূপুরের শব্দটাকেও লাগছে অসাধারণ। কি হলো, চলেন বাইরে গিয়ে রিস্কা নিয়ে দাঁড়িয়ে থাকতেও পারতেন নাকি? লেট করে এসে এখন আবার গল্প শোনো। ও, লেট করেছি মানে কি? আমি কি কাজের বেটিদের মতো করে কলেজে যাব নাকি? ঠিক আছে চলেন, বাইরে এসে রিক্সা নেই একটাও। উচিত কথা বলেছিলাম, এখন উনি জ্বালিয়ে। এখন কি হলো? একটা রিস্কা নিয়ে দাঁড়িয়ে থাকলে কি হলো? এখন কি করব? আমি কি জানতাম রিক্সা পাবো না, আর আপনি বের হবেন রিক্সায়? এত খরা পড়বে? কি আমার জন্য রিস্কা পাচ্ছে না? ওকে ঠিক আছে, যা আপনি ভাগেন, আমি একা একা যেতে পারবো। ওই কই যান? এরই মধ্যে একটা রিক্সা নিয়ে ওনাকে রাখছি, শুনলো না? রিক্সা নিয়ে ওনার কাছে গিয়ে উঠেন। ওকে যাব না আমি, যে রিস্কা এনেছি সে যাক। সরি, প্লিজ উঠে পড়েন। ওকে উঠবো, তাহলে যদি ওনাকে কান ধরতে বলেন আমায়। পাগল নাকি? এই রাস্তায় কেউ ছবি তুলে ফেসবুকে আপলোড দিবে? ওই মানুষের কথায় কি আসে চাই? আমি তোর বউ না, ধর বলছি। আশেপাশে তাকিয়ে তাড়াতাড়ি করে কান ধরে ছেড়ে দিলাম। বউ উঠলো, তবুও মন খারাপ করে আছে। এজন্য রিক্সা থামিয়ে চকলেট নিলাম, এনে ওনার সামনে দিলাম। খুব খুশি হয়ে নিল। আপনার হাসি মাখা মুখটা কিন্তু অনেক সুন্দর। ওনার দিকে তাকিয়ে কথাটা বললাম। সত্যি? একটু নীরবতা থেকে। শোনেন, গেটে আমার 3জন বান্ধবী দাঁড়িয়ে আছে, খবরদার ওদের দিকে তাকাবেন না। কেন? কারোর দিকে তাকালে আমার রাগ হবে তাই। আপনার কেন রাগ হবে? এমনি যা বলেছি মনে থাকে জানো, আর যা বলছি তাই করবি। তুই বেশি কথা বলিস কেন? ওরে লুচ্চা, তাকাস না শালা লুচ্চা। ভেজা বিড়াল দেখে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে না। তলে তলে লুচ্চামি। এই ছাড় ছাড়, আস্তে কেন, কি হয়েছে? করে বললাম। পাশে বউ আছে, তুই চলে গেলে আমাকে মেরে ফেলবে। লিমিটের মধ্যে থাক প্লিজ। এমনি ছুরিয়ে ভয় দেখায়। বউ একটু কাশি দিল, এটা শুনে ও ছেড়ে দিল। অনেক শুকিয়ে গেছিস। কি বলিস? সবাই বলে আগে থেকে মোটা হইছি, আর তুই বলছিস চিকন হইছি। রে, কই যাচ্ছিস? তাই বলে অনেক দিন পর দেখলাম তোকে। এই তো ওনাকে কলেজে রাখতে আসছি। কে এটা? ওহ, তোকে তো বলাই হয়নি, এটা আমার বউ। কি, তুই বিয়ে করেছিস? বলিসনি তো। এখন তো বললাম। কুত্তা। আহ, এই জোরে কেউ মারে? এদিকে বউর দিকে তাকাতেই ওনার দিকে তাকিয়ে চুপসে গেলাম। পুরো মুখটা রক্তে টকবক করতেছে, এতটা রাগিয়ে আছে। নাকের সামনের অংশ লাল বর্ণ ধারণ করে আছে। হাতে তাকিয়ে দেখি কেমন কেমন করে যেন নড়াচড়া করছে আমার বান্ধবী ঝুমুর। ভাবি যান, কেন আপনার সাথে তো কথাই বলতে পারলাম না। কেন? আমি থেকে কি করব ওখানে? আপনি থাকলে মজা করে গল্প করতে পারতাম। এই গল্প করার সময় নেই, অফিসে যেতে হবে রে। সময় হয়ে গেছে, সময় করে একদিন বাসায় আসিস। ওকে। এই বলে ও আমাকে আবার জড়িয়ে ধরতে যাবে। হঠাৎ ভাবলাম জড়িয়ে ধরলে তো গা সাথে গা লাগতো, এখন লাগলো না কেন? আমি নিচে তাকাতেই ও মা, বউ মাঝখানে হাত দিয়েছে। সবসময় জড়িয়ে ধরাটা ঠিক আছে, তবে সেটা নিজের স্বামীর সাথে, একটা মেয়ে পড়ে অন্যের জনের সাথে না। ওকে? ও সরি, আসি রে, ভালো থাক। লুচ্চা চেমড়ি, কথায় কথায় ছেলেদের গায়ে ঢলে পড়িস কেন? এত ছেলে হওয়ার ইচ্ছা থাকলে জেন্ডার চেঞ্জ করতে পারিস না? অপমান হয়ে চলে গেল। এভাবে অপমান না করলেও কিন্তু পারতেন। ও ছোটবেলা থেকে একটু এমনই। এই চুপ কর, তোকে আসার সময় কি বলেছিলাম আর কি করলি? ভাগ এখান থেকে। আর আজ থেকে আমাকে আপনি করে বললে তোর খবর আছে। তো কি করে বলবো? এই জগতে কাউকে দেখেছিস বউকে আপনি করে বলতে? তুমি করে বলবি। যদিও তুই করে বলতে চাই না, তোর কলেজের জন্য বলতে হয়। মেয়ে দেখে গায়ে ঢলে পড়ে, বাসে চলাকে। এই যে সরি বললাম, প্লিজ রাগ করেন না। তবে রে, তোকে বললাম আপনি করে বলবি না, তবুও বলিস। এই কি করছো? সবাই দেখছে। দেখুক, সমস্যা কি? জড়িয়ে ধরা দেখতে পারলে এটাও দেখুক, সমস্যা কি? চুপচাপ অফিসে চলে যান, বাই। চলে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 20 মিনিট লেট। দিয়ে দৌড়, রিক্সা নিয়ে আসতে আরো 10 মিনিট লেট। অফিসে এসে তো আর এক ভেজাল,
অফিসের বস বললো প্রথম দিন লেট, বিয়ের পর আর তো কলিগ আছে, অফিসের লোকজনকে কি বলছে ঠিক নেই, কাকে আর কি বলবো, আর বলবে তো সবাই একটু মজা নিচ্ছে। টেবিলে বসে কাজ করে 1 ঘন্টা পর বউয়ের কথা মনে পড়ে গেল। অনেক রাগ করে আছে, কি দিয়ে যে রাগ ভাঙাই। একটা কাজ করা যায়, সরি লিখে অনেকে ডাইরেক্ট মেসেজ দিলাম, কিন্তু ব্যাক আসলো না। লুচ্চা, আমার সামনে অন্য মেয়েদের জড়িয়ে ধরে এখন সরি লিখছিস? তোর সরি আমি খেতাই পুরি। কিছুক্ষণ পর পর মেসেজ দিয়েছি, ব্যাক আসলো না। দুপুরে ফোন দিলাম, ধরলো না। পরে মাকে ফোন দিয়ে শুনলাম উনি বাসায় গেছে। যদি একটু টেনশন লাগছিল এতক্ষণ। সারাদিন অফিসে কাজ করে বাসার দিকে রওনা দিলাম। অনেক তো রাগ করে আছে, তাহলে কি করব? রিক্সা করে যাচ্ছি আর ভাবছি কি দিয়ে ওনার রাগটা ভাঙানো যায়। চিন্তা করে পাইছি, উনি তো সকালে চকলেট খেয়ে অনেক খুশি হয়েছিলেন, আর সাথে একটু ফুলের তোড়া। ইয়েস, এটাই ঠিক আছে। একটা ফুলের দোকান থেকে ফুলের তোড়া কিনলাম, উপরে সরি লিখে ফুলের উপরে রেখে দিলাম, আর সাথে অনেকগুলো চকলেট নিয়ে বাসায় আসলাম। সারা বাসা খুঁজলাম, ওনাকে পেলাম না। আমি অফিস থেকে এসে খুঁজছি, পাচ্ছি না। কারণ কেন জানি ওনার সাথে না দেখা করা পর্যন্ত ভালো লাগছে না। বাসার ছাদে এসে দেখি উনি উল্টো হয়ে একা একা দাঁড়িয়ে আছে। আমি ফুলের তোড়াটা পিছনে নিয়ে ওনার দিকে এগুতে লাগলাম। ফুলের তোড়াটা ওনার সামনে ধরে, সরি, আসলে ছোটবেলার অভ্যাস তো, আর কখনো এমন ভুল হবে না। ছোটবেলার অভ্যাস মানে? তার মানে কি ছোটবেলায় কি ওর সাথে আরো অনেক কিছু হয়েছে নাকি? এই না, সিসি, এসব কি বলেন? কখনো না, আমি এরকম ছেলে না। বলা যায় যে মেয়ে কথায় কথায় গায়ে ঢলে পড়ে আর আপনারে জড়িয়ে ধরার অভ্যাস, কে জানে? সরি বললাম তো, প্লিজ একটু হাসেন না। উপরে চকলেটগুলো দেখছেন? হাসছেন কেন? মুখের কি অবস্থা করেছেন দেখেছেন? লাগছে কিন্তু। কি হয়েছে, এইভাবে কান ধরলেন কেন? কতবার বলেছি তুমি করে বলবে, তবু আপনি কেন বলিস? এই জন্য এবার কান ধরেছি, আর জীবনেও ভুলবি না। ওকে ওকে, আর কখনো আপনি বলবো না। ছাড়ো ছাড়ো, কানটা ছিঁড়ে গেল। মনে থাকে যেন। এরকম বউ থাকলে মনে থাকবে না কেন? কিছুক্ষণ ছাদে থেকে রুমে এসে ফ্রেশ হয়ে খেয়ে আসলাম। আজকে বউ আমাকে সব কিছু দিয়েছে, বাড়িয়ে আমিও ভালোভাবেই খাইছি। তুমি খাইছো? আপনি খান। হাসছেন যে? না, এত বড় একটা ধার্মের ছেলে আমাকে এতদিন আপনি করে বলতো, এজন্য। এর মধ্যে ওর ফোনটা বেজে উঠলো। শাকিল ফোন দিয়েছে, বলে লাফিয়াব চলে গেল। মেয়েটা অনেক ভালোবাসে ছেলেটাকে, কিন্তু আমি যে ওর থেকে আপনাকে বেশি ভালোবাসি এটা হয়তো আপনি জানেন না। মন খারাপ করে রুমে আসলাম, ওনাকে দেখলাম না, বিছানায় বসে ফেসবুক চালাতে লাগলাম। একটু পরে সে, ইয়াহু, কি ব্যাপার, এত খুশি কেন? আরে কি হয়েছে তাই বলো তো আগে। সামনের মাসে শাকিল বাসায় আসবে। কথাটা শোনার সাথে সাথে আচমকা মনটা খারাপ হয়ে গেল, তবুও ওকে বুঝতে দিলাম না। ওই কি হলো? কিছু বললা? রোবটের মতো দাঁড়িয়ে আছেন কেন? না না, কিছু না, চলো আজকে রাতে ঘুরতে যাব। কি সত্যি যাবেন? আর বাইরে থেকে ডিনারও করে আসবো। ওকে, আমি রেডি হই। শুনুন। কিছু বললেন? তুমি সাধারণভাবে সাজিয়ে তোমাকে অমনি সুন্দর লাগে। যেমন কি কি? কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক, পায়ের উপর চুলগুলো বেনি করানো, আর সেই লাল শাড়িটা, আর সাথে লাল চুড়ি। ওকে, আপনি নিচে যান। ওকে, কিন্তু তোমার শাকিল রাগ করবে না? ওকে বলে তো। যান, আমি আসছি। নিচে এসে ওয়েট করতে লাগলাম, যদিও পাবো না। যতদিন পাশে আছে ওনাকে ভালোবাসা দিয়ে যাব। একটু পর বের হলো সেই সাধারণ বেশে। এত সুন্দর লাগছে, বাংলা বেশে জাস্ট অসম। কি অমন হা করে তাকিয়ে থাকলে মশা ঢুকবে তো। কি যে বলো না। আর শোনেন, আজকে কিন্তু ফুচকা খাইবো। ওকে, সমস্যা নেই, এখন চলেন। মাকে বলে দুজন রওনা দিলাম। বাড়ির সে একটা রিক্সা নিয়ে রওনা দিলাম। কোথায় যাবেন বলেন? আপনার কোনো পছন্দের জায়গায় চলুন। ওকে, তাহলে নদীর পাড়ে যাব। রিক্সাওয়ালাকে বলে যেতে বললাম। রিক্সা থেকে নেমে দুজন নদীর পাড়ে বসলাম। এত রোমান্টিক জায়গা আপনি কেমন করে চেনেন? আসলে আমার যখন মন খারাপ হয় সেই সময় এখানে বসে বসে থাকি। বেশ নিরিবিলি জায়গাটা, তারপর দাঁড়িয়ে সূর্য অস্ত যাওয়া দেখি। পরিবেশটা অনেক সুন্দর। তাই না? দুজনে সবুজ ঘাসের উপরে বসে চুপচাপ পরিবেশে বসে আছি। নদীর ভিতরে মাঝে মধ্যে ঢিল মারছি, সত্যি ভালো লাগছে। রাত পর্যন্ত কাটিয়ে দুজন এসে রাস্তার পাশে বসে ফুচকা খেতে লাগলাম। অনেক কপাল এসেছে, কেউ তুলে খাওয়াচ্ছে, আবার কেউ ছবি তুলছে, ঠিক নেই। কি দেখছেন এদিক ওদিক? না, কত কাপল এসেছে, ওদিকে দেখছি তুলে খাওয়াচ্ছে। ভালো দিকে তো কোনো নজর নেই, আমি জানি। আমি কি করলাম? অন্যের বইয়ের দিকে তাকাস কেন? কি বলো, আমি তো দেখি নাই। দেখিস নেই? তাহলে কিভাবে দেখলি তুলে খাওয়াচ্ছে?
আর একবার অন্য কারো দিকে নজর দিলে এই চামচ চোখের মধ্যে ঢুকাই দিমু। ওকে ওকে, আর কখনো তাকাবো না। খাওয়া শেষ করে দুজন ডিনার করে বাসায় চলে আসি। 12টায় বাসায় এসে পৌঁছাই। এসে ফ্রেশ হয়ে দুজন ঘুমিয়ে পড়ি। তবে আজ আমাদের মাঝে কোনো বর্ডার নেই, মানে বালিশ নেই। সকাল সকাল উঠে দেখি আমি কি যেন চাপিয়ে ধরে আছি, এত নরম। এটা কি? চোখ খুলতেই একটু জোরে চিল্লানি দেই। এ কি, আপনি আমাকে জড়িয়ে ধরে আছেন কেন? ও মারে, কোমরটা গ্যালরে ভেঙে গেল। বেটা লুচ্চা, একদিন সুযোগ পাইছে আর জড়িয়ে ধরেছে, না জানি আরো কত কি করেছে। তোকে আজকে আমি মেরেই ফেলবো। চাচা, আপন প্রাণ বাঁচা। আমি লাফ দিয়ে উঠে দৌড়াতে লাগলাম। ও আমার পিছনে পিছনে দৌড়াতে লাগলো। রুমটা দৌড়াতে লাগলাম। কখনো বালিশ ধরে মারছে, কখনো জামা কাপড়। এবার হাঁপিয়ে গেলাম, বিছানায় শুয়ে পড়লাম। বউটা আমার এমনভাবে দৌড়ে এসছে, সোজা আমার গায়ের উপরে ধপাস করে পড়তে লাগছে। এই পড়ে যাবেন তো বলে হাতটা এগিয়ে দেওয়ার পরেও উনি নিজেকে না আটকাতে পেরে গেল আমার উপরে পড়ে। এমনভাবে পড়লো যে সোজা আমার গায়ের উপরে পড়লো। মুখটা সোজা আমার মুখে বরাবর মোড়ে, ঠোঁটটা সোজা ঠোঁটে এসে পড়লো। এটা কি হলো? সরি, এটা তো আমার দোষ নেই। আপনি তো সোজা এসে আমার গায়ের উপরে এসে পড়লেন। আমি আর আপনার সাথে কথা বলবো না। এভাবে দিন কাটতে লাগলো। উনি শাকিলের সাথে কথা বললেও আমি কিছু বলি না। একদিন আমি রুমে বসে আছি, হঠাৎ আপনি কি ফ্রি আছেন? কেন? আসলে আজকে শাকিল আসবে, এজন্য এয়ারপোর্টে যাব। এই কথাটা শোনার পরে যেন আমার বুকে আগুন চলে গেল। খুব খারাপ লাগতে লাগলো। আমার এ কেমন কথা শুনলাম? তাহলে কি ওকে আমি হারাতে বসেছি? কি হলো, আমার অবাক হয়ে তাকিয়েছেন কেন? তাড়াতাড়ি রেডি হয়ে নেন। উঠবেন নাকি মাথায় পানি ঢেলে দিব? ওকে উঠছি। উঠে এসে ফ্রেশ হতে এসে অজান্তে চোখ থেকে কান্না চলে আসলো। ফ্রেশ হতে এসে কিছুক্ষণ কাঁদিয়ে বের হলাম। রেডি হয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। আজ আমার অনেক খুশি লাগছে। জানেন, কতদিন পর আজকে আমি শাকিলকে দেখব। ঠিক আছে, চলো আমিও দেখব। রিক্সা নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। এরই মধ্যে শাকিলের সাথে কথা বলেছে 2বার। এয়ারপোর্টে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু শাকিলের কোনো খোঁজ নেই। সে 1 ঘন্টা হলো দাঁড়িয়ে আছি। কি হলো, কোথায়? আরে আসবে, এত ধৈর্য ধরালে হবে? হয়তো ভেতরেই কাজ করছে কোনো। তুমি একটু ফোন দাও না প্লিজ। সেই 2 ঘন্টা যাবো দাঁড়িয়ে আছি। কি ওকে দাঁড়ান। হলো, মন খারাপ করলেন যে? ফোন তো সুইচ অফ দেখাচ্ছে। ও আচ্ছা, চলো তাহলে আমরা ওইখানে গিয়ে একটু বসি। আর মন খারাপ করিও না, হয়তো ভিতরে কোনো কাজ করছে। আসলে ওর মন খারাপ দেখে আমারও খারাপ লাগছে, এই জন্য নিয়ে আসলাম। না, আমি এখানেই থাকবো। ও যদি এসে আমাকে খুঁজে না পাই? মানুষ ভালোবাসলে কতটা পাগল হয়, একে না দেখলে বুঝতাম না। আরো 1 ঘন্টা কেটে গেল, তবু আসলো না। এবার মেয়েটা বারবার ফোন দিতে লাগলো, শুধু সুইচ অফ। ধের, আরে এটা কি করলেন? ঠিক করেছি, বারবার ফোনটা বন্ধ দেখাচ্ছে। ওকে রাগিয়ে না প্লিজ, চলুন এখান বলে ওনাকে বেঞ্চে বসাতে বললাম। না, আমি খাবো না। আমি দোকানে এসে পানি আর কিছু খাবার কিনে নিলাম। এই নেন, এগুলো খেয়ে নেন। আরে এত মন খারাপ করে থাকলে হবে, অল্প পানি খান, নেন। একটু পানি খেলেও আমি ওর পাশে বসলাম। আমি শুনে আসছি, দাঁড়াও। অফিসে এসে শুনলাম ফ্লাইট নাকি অনেক আগেই এসছে। এটা ওকে বলার পর তো কান্না শুরু করে দিল। কোনো মতে বুঝিয়ে বাসায় নিয়ে আসলাম। সেদিন থেকে সবসময় মন মরা হয়ে থাকে, তেমন কথা বলে না, সারাদিন কিছু খায় না। তবু আমি জোর করে খাইয়ে দিই। আর সেই ছেলেটি বাংলাদেশে আসার পর কখনো খোঁজ নেয়নি, ফোনটা সুইচ অফ রেখেছে। একদিন আমি অফিস থেকে বের হয়েছি, দেখি আকাশ ঘন কালো মেঘে ঢাকিয়ে গেছে। তাড়াতাড়ি করে বাসায় আসি, আস্তে আস্তে বৃষ্টিতে ভিজে গেছি। এদিকে ভয়ঙ্করভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, যে একজন মানুষ ভয় করবেই। রুমে এসে বউকে খুঁজতে লাগে, কিন্তু কোথাও নেই। সারা বাসা খুঁজলাম, কোথাও নেই। তখন একটু টেনশন হতে লাগতো, নাকি আবেগের বশে কোনো দুর্ঘটনা ঘটে ফেললো। এই কথা ভাবতেই শরীর নাড়া দিয়ে উঠলো, ঘাম ঝরতে লাগলো। কোথায় গেল এই বৃষ্টির মধ্যে? এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, কোথায় গেছে? ভাবতেই সাথে জানি, দেখে একবার ঘুরে আসি। উপরে এসে দেখি বউটা দাঁড়িয়ে আছে। অবাক হলাম, এত জোরে বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, ওনার কি কোনো ভয় নেই নাকি? ওনার কাছে গিয়ে গায়ে হাত দেওয়ার সাথেই ও আমার দিকে তাকিয়ে, কি হলো, তুমি এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছো কেন? আর কাঁদছো কেন? হ্যাঁ, তোমার কি ভয় করে না? কোন মতে বুঝে রুমে এনে, তুমি পাগল? হ্যাঁ, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এমন কাজ করে? এই ঝড়ের মধ্যে ছাদে অমনভাবে দাঁড়িয়ে আছো। যে ছেলে তোমার কোনো খোঁজ নেয় না, যে ছেলে তোমার প্রতি কোনো ফিলিংস দেখায় না, তার জন্য এমন করে জীবন শেষ করেছো। হ্যাঁ, ও যদি তোমাকে এতই ভালোবাসতো, দিন শেষে তোমাকে ঠিকই খুঁজতে, বুঝছো? উনি চুপ করে দাঁড়িয়ে আমার কথা শুনতেছে।
যাও রুম থেকে ফ্রেশ হয়ে আসো, নিশ্চয়ই জ্বর আসবে। দেখেন কি হলো, খাবেন না? আমার খিদে নেই। না খেয়ে থাকলে শরীর খারাপ করবে, আর একজনের রাগ আর একজনের উপর দেখানো ঠিক না। কতবার বলবো আমি খাবো না? কথা কি গায়ে লাগে না? ও সরি, তুমি ঘুমাও। এই বলে আমিও ঘুমিয়ে গেলাম ওর পাশে। তবে আমার ঘুমটা রাতবিহীন, কি করব ভেবে পাচ্ছি না। অনেকটা মন খারাপ করে ঘুমিয়ে গেলাম। হঠাৎ মাঝরাগে জায়গা পাইলাম, পাশে বউটা কেমন জানি ছটফট করছে। আমি উঠে ওর দিকে তাকিয়ে দেখেই বুঝতে পারছি জ্বর হয়েছে। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে জলপট্টি দিতে লাগলাম। এত রাতে তো ডাক্তার আসবে না, সারাটা রাত জলপট্টি দিয়েই পার করলাম। কখন যে ওর পাশে ঘুমিয়ে গেছে নিজেও জানি না। সকালে ওর নড়াচড়াতে ঘুম ভাঙে গেল। এ কি, আপনি এখানে সারাচ্ছিলেন? মাঝরাতে দেখলাম আপনার অনেক জ্বর, এই জন্য জলপট্টি দিতে দিতে কখন যে ঘুমিয়ে গেছে জানে না। এখন কেমন লাগছে? ভালো একটু। আরে আরে, তোমার উঠতে হবে না, ডাক্তাররা আসুক। আগে কি লাগবে আমায় বলো। না কিছু না। তখনই মা আসলো। নাও তো বৌমা, স্যুপগুলো খেয়ে নাও। না, আমার খেতে ইচ্ছা করছে না। মাকে ইশারা করে জোর করে খাইয়ে দিতে বললাম। ওকে, এই বলে খাবে না বললে হলো, আমি রান্না করে এনেছি। বলে বিছানা থেকে তুলে জোর করে খাওয়ালো। একে তো ওর ডাক্তার আসলো, একটু পর ডাক্তার আসলো, স্যালাইন টাঙালো, সাথে কিছু ওষুধ লিখে দিল। আজ আর অফিসে গেলাম না, বাইরে এসে ওষুধ নিয়ে সারাদিন ওর পাশে কাটালাম। ওর পাশে যতক্ষণ সময় থাকি কেন জানি মনটা ভালো হয়ে যায়, না বলা ভাষাগুলো বের হয়ে যায়। মন চায় ওকে সবসময় হাসিয়ে রাখি, জানি না ওর মনটা পাবো কিনা। সারাদিন কেটে গেল ওর পাশে। রাত্রিবেলা, উঠে পড়ো, খাবারটা খেয়ে নাও। খাবো না, তিতা তিতা লাগে। আরে এর জন্যই তো পায়েস রান্না করেছে মা, যেন তোমার মিষ্টি লাগে। না, কেমন জানি লাগছে। ওই চুপ হা করো, বলে পায়েসের বাটি হাতে নিলাম, তারপরে তুলে খাওয়াতে লাগলাম। বউটা খেলো। একটা কথা বলবো? বলো। আপনার মতো স্বামী পাওয়া কপালের ব্যাপার। যদিও সেটাই হতো, মানুষ আমাকে ছেড়ে যেতে চাইতো না, অন্যের জন্য আমার সামনে কাঁদতো না বলে ওইখান থেকে উঠে আসলাম। রাত্রিবেলা একাকেও নিয়ে ঘুমিয়ে গেলাম। রাত্রিবেলা উঠে বাসার ছাদে এসে তার শুনতে লাগি, ওরাও আমার মতনই একা। এইভাবে দিন কাটতে লাগলো। বউটাও আমার সাথে হেসে খেলে কথা বলে, এখন আর অতটা মন খারাপ করে থাকে না। আর আমিও ওর সব আবদারগুলো পূরণ করার চেষ্টা করি। একদিন বউকে রুমে দেখি নেই, বাসার ছাদে দেখি বাতাসে দাঁড়িয়ে আছে। এখানে যে কত সুন্দর বাতাস, ভালো লাগছে। একটা কাজ করতে হবে। কি কাজ বলো? পাশের বাসায় আমের গাছের আম আমাদের ছাদে এসেছে, চলেন খাবো। না, আমি পারবো না। কেন? ওখানে গেলে তো আমার গাছে আমাকে উঠতে হবে, তাই যাব না। বেটা গাধা, না না, ওসব চোরের মধ্যে আমি নাই। আপনি আমাকে কোলে নিবেন আর আমি পারবো না। গেলে তোর প্যান্ট খুলে নিব। শালা, আমার কথা শুনিস না? না না, থাকলো। দুজনে আস্তে করে এসে ছাদে থেকে তো ধরা যাবে না। আমাকে কোলে নেন। এত বড় মহিলাকে আমি তুলতে পারবো না, যে মোটা। এত খাও কই যায়? হ্যাঁ, কিছুদিন পরে যখন বাচ্চা আসবে তখন যে কোলে করে হাসপাতালে নিতে হবে। তাড়াতাড়ি তুলো, না হলে কিন্তু চুলের মুঠি ছিঁড়ে ফেলবো। না না ঠিক আছে, এই বলে কষ্ট করে তুলতে পারছি না, কি ভারী। আর একটু তুলেন, ধরতে পারছি না। কিছুক্ষণ ধরে রেখে নামিয়ে দৌড়ে আর কিছুক্ষণ থাকলে আমি শেষ হতাম। সেদিন চলে গেল পরদিন সকালে। আজকে আপনি অফিসে যাবেন না? কেন? আজকে সারাদিন আমাকে নিয়ে ঘুরবেন আপনি। আমার তো জরুরি কাজ আছে অন্যদিন। আজ এখন বলছি, এখনই ম্যানেজ কর অফিস। ওকে, রাগ করো না বাবা। অফিস থেকে ছুটি নিয়ে রওনা দিলাম দুজনে। কই যাবে বলো? কফি খাবো, চলেন কোনো কফি শপে। রিক্সা নিয়ে একটা কফি শপে গেলাম। দুজনে বসে কফি খাচ্ছি আর গল্প করছি। হঠাৎ ওর মুখটা চুপসে গেল। কি হলো? আপনি বসেন, আমি আসছি। দিল একটা থাপ্পড় মেরে। এটা দেখে আমি তো দৌড়ে ওর কাছে গেলাম। বেয়াদব লুচ্চা চামড়া, আমি তোর জন্য ছটফট করি আর তুই অন্য মেয়ের সাথে আড্ডা মারছিস। তোর ফোনের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা পার করিয়ে দিয়েছি, আর তুই গালে দুটা মেরে দিল। ছেলেটা দাঁড়িয়ে আছে গালে হাত দিয়ে। আমার আর বুঝতে বাকি রইল না এটাই শাকিল। বেয়াদব, এই তোর আসল রূপ। খুব তো আদরে কথা বলতি, আর আজকে আমি বড় হয়ে গেছি না, কোনো খোঁজ নিস না। বেঈমান, কেন এমন করলি বল? আরে আরে কি করছো? সবাই তো তাকিয়ে দেখছে। দেখুক, এতে সামান্য কি? তোকে আমি। এই চুপ কর, কি বললি তুই? আমি বেঈমান? হ্যাঁ, আমি বেঈমান, লুচ্চা, আমি প্রতারক। তুই কি? হ্যাঁ, আমি বাইরে গিয়েছি,
আর অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলেছিস? এতদিন একসাথে ছিলি, আমি কেন তোকে বিয়ে করব? এটা তুই কিভাবে ভাবলি? খবরদার, আর কখনো আমার পেছনে লাগবি না, বলে দিলাম। তুই তোর মতো, আমি আমার মতো। কাকে ভালোবেসেছেন যে আপনাকে বিশ্বাসই করে না, যে তোমার একাকিত্বর ভাষা বুঝে না, যে তোমার বুক ফাটা কান্নার আবেগ বুঝে না? এটা কেমন ভালোবাসা? এমন ছেলের জন্য তুমি এতদিন ওয়েট করেছিলে? শোনো, মানুষের জীবনে খারাপ সময় আসবে, কিন্তু সেই সময় তার দুর্বলতা নয়, তার কাঁধে হাত রেখে চলাটার আসল কাজ। এই বলে আমি ওর দিকে হাত বাড়িয়ে দিলাম, চলো বাসায় চলো। হাতটা ধরে বাসার দিকে রওনা দিলাম। তবে আজকেও আমার হাতটা অনেক শক্ত করে ধরেছে, মনে হয় আর কখনো আমার হাতটা হারিয়ে ফেলতে চায় না। পুরো রাস্তা হাতে হাত রেখে আসলো। আমিও কিছু বললাম না। বাসার গেটে নামিয়ে, কি হলো, হাতটা ছাড়ো, ভাড়াটা দিতে হবে। কেন বাম, ওই হাতটা কি হয়েছে? ওই হাত দিয়ে দাও, ওই হাত আমি ছাড়ছি না। একটা কাজ করো, এই হাতটা কেটে নিয়ে যাও। তাই আমার ছুরিটা থাকলে তাই করতাম। ছুরি তো নেই, ভয় দেখিয়ে লাভ নেই। ভাড়াটা দিয়ে ভিতরে আসলাম। রুমে ঢুকে বউটা ছটফট করতে লাগলো। প্রথমে হাত থেকে ছুরিগুলো ভেঙে ফেললো, কপালের গহনা ছুঁড়ে মারলো, একেবারে পাগলির মতো শুরু করে দিল। আরে কি হলো, এমন করছো কেন? ওই শালের কোনো কিছু আর রাখবো না। আর শোনেন, আজ থেকে আর কখনো ওর কথা আমি ভাববো না, কখনো ওর কথা আমাকে বলবেন না। আমি আবার কখন বললাম? সারাদিন তো তুমি ব্যস্ত ছিলা, এখন বোঝো ঠেলা। মুখে হাত দিয়ে আস্তে করে বললাম, কি? আহ! ওহ, সরি সরি। সেদিনের মতো কেটে গেল ভালোভাবেই। পরের দিন সকালে নাস্তা করে এসে অফিসের জন্য রেডি হব। এত সাজতেছেন কেন? কই আবার সাজলাম? এই যে হেয়ারস্টাইল, হাতে ঘড়ি, আবার শার্ট পরেছেন, হাত অব্দি ভাঁজ করেছেন, দেখে মনে হচ্ছে ডেটে যাচ্ছেন। হ্যাঁ, ওই রকম মনে করে ফাজলামো করলাম। এই বলবি, কারোর সাথে দেখা করা যাবে না, আর এরকম স্টাইল চলবে না। কেন? আমি বলছি তাই। এত রাগ করে তাকিয়ে আছে কেন? ওকে, আমি আসছি। হ্যাঁ, বাইরে দাঁড়ান, আমিও যাব। কোথায়? কলেজে যাব, আপনি ওখানে নামিয়ে দিয়ে যাবেন আমায়। ওকে, তাড়াতাড়ি রেডি হয়ে আসেন। নিচে আসলাম। কিছুক্ষণ পর ও আসলো, একসাথে রওনা দিলাম। আজও ঠিক সেদিনের বান্ধবীর সাথে দেখা। আরে পলাশ, বলে লাফ দিয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরবে, তখনই বউ সামনে হাত বাঁধিয়ে দিল। ডিস্টেন্স আর ভদ্রতা বজায় রেখে কথা বললে একটু ভালো হয়। তুমি জান না, আমার দেখা হলে আগে এইভাবে জড়িয়ে ধরতাম। আগের যুগ আর এখনকার যুগের মধ্যে অনেক তফাৎ। কিসের তফাৎ? হ্যাঁ, আগে ছিল ইনটেক মাল, কিন্তু এখন তো বিকৃত মাল। ওকে, আর ওটার মালিক আমি, যা বলবো তাই হবে। ওকে, আর ভাগ্য ভালো আপনি ওনার বান্ধবী, না হলে আপনার জায়গায় অন্য কেউ থাকলে নাকের জায়গা আর নাকে থাকতো না। এই মেয়ে এত সিরিয়াস কেন? হায় হায়, এরা তো ঝগড়া বেঁধে যাবে। চুপ, দুজনে চুপ। তুমি যাও কলেজের ভিতরে। আর তুই কোনো কাজে এসেছিস, যা, তোর সাথে পরে কথা হবে। তোর কথা আবার মাইরে ফুট। এই, তুমি আমার ফোন কেন নিয়ে যাচ্ছ? কি তোর কতজনের সাথে নষ্টি পষ্টি চলে এটা দেখার জন্য। তুই এটারে চালাস কেমনে? করবো দেখলি তো, সব এভাবেই থাক, অফিসে যেতে হবে রে। ওকে যা। অফিসে এসে তো কোনো কাজই মন দিতে পারছি না। হঠাৎ করে বউটাকে এতটা চেঞ্জ হলো কিভাবে? আর আমার প্রতি এতটা অধিকার খাটাতে লাগছে কেন? যাই হোক, এসব ভেবে আমার কোনো কাজ নাই। সারাদিন কাজ করলাম, দুপুরে বাসায় ফোন দিতাম, তাও পারলাম না। কাছে তো ফোনই নেই। সারাদিন অফিস করে বাসায় আসলাম, কলিং বেল বাজাতে অবাক। আজ এই প্রথম বউটা দরজা খুললো। তুমি এই সময়, তাও হাতে রান্না করার হাতা নিয়ে। অফিস কয়টায় ছুটি দেয়? 5টায় কেন? আর অমন করে তাকিয়ে আছো কেন? এখন কয়টা বাজে? 6টা। অফিস থেকে বাসায় আসতে 30 মিনিট সময় লাগে। এই সময় কি করলেন বলেন? কোথায় আড্ডা দিলেন? আসলে কলিগদের সাথে একটু গল্প করলাম তো। আজকে শুধরায় নেন, কালকে থেকে 5:40-এর মধ্যে যেন বাসায় দেখি। যান, ফ্রেশ হয়ে নিচে খাইতে আসেন। আমি ওর পিছে পিছে যেতে আবারও অবাক। যে মেয়ে আমার সাথে রুমে যেত, সে রান্নাঘরে কি করতে চায়? বউটার পিছনে পিছনে যাচ্ছে, কি ব্যাপার? হঠাৎ রান্নাঘরের দিকে কেন যাচ্ছে? মেয়ে তো কখনো রান্নাঘরের দিকে যায়নি। যাবো কি, দেখবো কি করছে? না থাক, না গিয়ে দেখেই আসি। একটু একটু করে এগুতে লাগলাম। দরজায় এসে, ও মা! না না মা, আমি পারবো না, তেল আমার গায়ে ছিটে আসবে, আমার অনেক ভয় করছে। আরে দূর বোকামি, এসব বিষয়ে ভয় করলে চলবে? হ্যাঁ, ভয় করলে কি রান্না শিখতে পারবে নাকি তুমি? হ্যাঁ, দাও বেগুনগুলো কড়াই ছেড়ে দাও।
ও মা, বউ তো দেখি রান্না শিখেছে। ভয় করতেছে, জীবনে মনে হয় রান্নাঘরে ঢুকি নাই। আর একটু দেখি মজাই লাগছে। মা ছেড়ে দিলাম। তোমার থেকে তো আমার ছেলেই সুন্দর রান্না করতে পারে। ওকে একদিন শিখিয়ে দিলে সবই পারে। কি উনি রান্না পারে? মা, এটা তুমি কি করলা? খাইছে আমারে না, জানি কোন ঝামেলায় পড়ি, দৌড়াই এখান থেকে। তেমন পারে না, তবে ওর হাতের বিরিয়ানি অনেক সুন্দর হয়। ওয়াও, ওকে। আমি ওখান থেকে রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ফোন টিপছি। কিছুক্ষণ পর বউ আসলো। কি হলো, খেতে যাননি কেন? না, কেউ ডাকছে না, এই জন্য। চলেন নিচে চলেন। আমি নিচে আসলাম। ও দিল সবকিছু রেডি করে। নিন, আজকে আমি রান্না করেছি। কিছুদিন পরে আপনার রান্না খাবো, বিরিয়ানি। আমি তো রান্না পারি না। সত্যি? হুম। মা তাহলে আমাকে মিথ্যে বলেছে, আপনি পারেন না? আর যদি পারেন তাহলে কিন্তু মাথায় থালা দিয়ে বাড়ি দিব। ওকে ওকে দিব। আমি মিথ্যা বলেছি। আমি এখন খেয়ে নেন। খেতে লাগলাম। প্রায় শেষের মধ্যে খাওয়া। রাক্ষস বেটা। এমন করে তাকিয়ে কেন? আমি যেখানে বসে আছি এটা কি চোখে পড়েনি? একা একা সব খাইলেন। একবার তো বলা উচিত ছিল। আমি এত কষ্ট করে রান্না করলাম। ও আচ্ছা, সরি সরি। চুপ, রাক্ষস একটা। আমি মাকে বলে কিছু খাবার নিয়ে রুমে এসে ওকে তুলে খাওয়ালাম। যদিও খাইতে চাইছিল না, অনেক রাগী, তবুও ম্যানেজ করলাম। রাত্রিবেলা ঘুমাতে যাব, তখন মাঝখানে কোলবালিশ রাখতেই। কি হলো, মাঝখানে কোলবালিশ রাখলেন কেন? না হলে তো ওদিকে চলে যেতে পারি। সমস্যা নেই, আসলে আসবেন। মাঝখানে কোলবালিশ দিতে হবে না। এর কি মাথা নষ্ট হয়ে গেল নাকি? ঘুমিয়ে গেলাম। মাঝরাতে জাগা পেয়ে তো আমি অবাক, কারণ আমি তো বউয়ের ওই পাশে যাইনি। ও আমার পাশে এসে জড়িয়ে ধরে আছে। ছাড়িয়ে নিলাম, একটু পর আবারও জড়িয়ে ধরলো। এ কি, আমাকে ইচ্ছে করে জড়িয়ে ধরছে নাকি? এরকমই থাকি, না হলে সকালে উঠে দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিব। সকালে আমার আগে বউটা ঘুম থেকে উঠেছে। আমি দেখলাম ও আমার বুকের উপর থেকে উঠলো। যদিও বা আমি জেগে আছি, তবুও ঘুমানোর মতো করে ভাব ধরে আছে, যেন মনে হয় কিছু দেখছি না। বউ ঘুম থেকে উঠে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তবে এবার যেটা করলো তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। হাসছে কেন? আমাকে দেখে জোকার মনে হচ্ছে নাকি? কি, বউটা আমার দিকে এগিয়ে আসছে কেন? আমি অল্প চোখ খুলে দেখলাম ও আস্তে আস্তে আমার মুখের দিকে আসছে। ওর কাছে আসতেই আমার কেমনটাই লাগতেছে। এবার সোজা আমার মুখের কাছে সে মুখ এনে আবারও হাসতেছে। কি ব্যাপার, থামলো কেন? এবার ওর ঠোঁটটা আমার দিকে আস্তে কস্তে এগোতে লাগতো। এবার ওর ঠোঁট আর আমার ঠোঁট সামনাসামনি এসে থামিয়ে গেল। আমি ভালো করেই বুঝতে পারছি আমার বউয়ের নেশা কাজ করছে। ওর গরম নিঃশ্বাস আমার নাকে এসে পড়ছে। এত জোরে শ্বাস নিচ্ছে কি বলবো। আমার তো আর দেরি হয়েছে না, শুরু করছে না কেন? এটা ভাবতেই নরম ঠোঁট আমার ঠোঁট লেগে গেল। পুরো শরীরটা নাড়া দিয়ে উঠলো। এটা কি হলো? এরই মধ্যে মা ডাকলো। হ্যাঁ মা, আসছি। এটা কি হলো? তাহলে কি আমার বউ আমাকে ভালোবাসতে শুরু করেছে? এটা তো পরীক্ষা করতে হবে। আবারও ঘুমিয়ে গেলাম। কিছুক্ষণ পর এই যে জমিদার সাহেব, ঘুম থেকে উঠবেন না নাকি আজ? উঠবো আর একটু পর। এখনই উঠতে বলেছি, ওঠ, নয়তো এক বালতি পানি তোর গায়ের উপর ঢালবো। এই ওঠ। ধুরু, শান্তিতে একটু ঘুমাতে দাও না, বলে উঠে ফ্রেশ হতে গেলাম। সবাই মিলে নাস্তা করে রুমে এসে অফিসের জন্য রেডি হয়ে নিচে গেলাম। তুমি কলেজে যাবে না আজ? না, আজকে বাসায় থাকবো। ওকে। শোনেন, কিছু বলবা? আবার কি করলাম? যদি হাতটা কোনো অবধি আর কোনোদিন দেখেছি, তাহলে এই অবধি হাতটা কেটে নিব আমি। আর হ্যাঁ, চুলের এরকম কুয়ার লেজের মতো ভাত চলবে না। ওকে, সবকিছু চেঞ্জ করে আসেন এখনই। আজকের দিন থাকি না। ওকে ঠিক আছে। আর হ্যাঁ, 5:40 যেন ওপার না হয়। ওপার হলে সমস্যা আছে। ছাদে গিয়ে 50 বার বুক ডাউন দিতে হবে। এটাই হবে পানিশমেন্ট, মনে থাকে যেন। ওকে। গুড বয়। এটা ধরেন। কি এটাতে? দুপুরের খাবার এখন থেকে আর বাইরে খেতে হবে না। আমি রেগুলার আপনার জন্য রান্না করব। ওকে। এই বলে বাটিটা নিব, কিন্তু বউ ছাড়ছে না। কি হলো? আপনি কি কিছু বুঝেন না? কি বুঝবো? মানুষ কখন পরিবর্তন হয় জানেন? কখন? যখন সে কষ্ট পায়, সবকিছু বুঝতে শেখে। আমিও বুঝতে শিখেছি কোনটা সোনা আর কোনটা রূপা। কি বুঝান? আমি কিছু বুঝি না। কিছু বুঝিস না শালা, নাকি না বোঝার ভান করিস? যদিও বুঝেছিলাম, তবু ভান করেছি। ফুরফুরা মন নিয়ে অফিসের দিকে রওনা দিলাম। সকালে অফিসে বসে কাজ করছি, হঠাৎ মেসেজ আসলো। স্ক্রিনে দেখি বউ মেসেজ করেছে। সময় মতো খেয়ে নেবেন, মন দিয়ে কাজ করবেন, কোনো দিকে তাকাবেন না, বলে দিলাম। এই রাগ দেখিয়ে তো সবকিছু খেয়ে ফেলেছো। ব্যাগ দিলাম। অবশ্যই। আর আপনিও সেম কাজগুলো করবেন। হ্যাঁ। ওই, আমি কি তোর মতো লুচ্চামি করি নাকি? হ্যাঁ, কাছে পাইলে মাথার চুল সবগুলো চিরতাম। ভালো মুডটা নষ্ট করে দিল।
ওরে রাগের রানী রাগ করেছে। তারপর অনেক মেসেজ দেওয়ার পরে ও কেন ব্যাগ আসলো না। দুপুরে একটা মেসেজ দিয়েছিলাম, সারাদিন কাজ করে বিকেলবেলা রওনা দিলাম বাসার দিকে, কিন্তু দুঃখের বিষয় 5 মিনিট লেট। এই জন্য 5 মিনিট ধরে কলিং বেল বাজাচ্ছি, গেট খুলছে না। কি ব্যাপার, সবাই কোথায় গেছে? তারপর একে একে দিতে থাকলাম। কিছুক্ষণ পর বউ গেট খুলল। এত কলিং বেল বাজানোর মানেটা কি? সেই কখন থেকে বেল দিচ্ছি। 5 মিনিট লেট? হুম। কান ধর। কেন? বাসায় লেট করে আসার জন্য শাস্তি। 5 মিনিট কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। না। তাহলে বাসায় ঢুকতে হবে। কি করব এখন? আমার সামনে বউ দরজাটা রাগ করে লাগিয়ে দিল। ওই ওই প্লিজ শোনো না, আগে শুনবে তো আমার কথা? না শুনলে না লাগিয়ে দিল। দেখি মাকে ফোন দিয়ে কিছু সাহায্য করতে পারে নাকি। কল বাজছে। কি হয়েছে বল। মা দরজাটা একটু খুলে দিয়ে যাও না। সে কখন থেকে দাঁড়িয়ে আছে গেটে। আমি যদি দরজা খুলে দেই তাহলে আমাকে বকা দিবে, আর তোদের ঝগড়ার মধ্যে আমি নেই বাবা। আর তাছাড়া এখন সবকিছু বৌমার কাছে, ও যা বলবে তাই হবে। বলে ফোনটা কেটে দিল। এই মা প্লিজ গো, এমন বিপদের হাত থেকে আমাকে বাঁচাও প্লিজ। যা, ফোনটা কেটে দিল। দেখি বউকে ফোন দিয়ে মানাতে পারি নাকি, না হলে 2 মিনিট দাঁড়িয়ে থাকবো। ফোনটা বের করে ফোন দিলাম। কি হয়েছে? দরজাটা একটু খুলে দিয়ে যাও না প্লিজ। তাহলে আমার পানিশমেন্টে রাজি বল, নয়তো আজকে সারা রাতও ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, বাইরে গিয়ে মজা করে আসবে আর বউ ওনার অপেক্ষায় বাসায় বসে থাকবে না। কখনো হবে না এটা। ওকে, পানিশমেন্টটা কমিয়ে দাও না গো। ওকে, 1 পা আলোক করে 2 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। এখানে সারা রাত থাকবো না। ওকে ওকে, আমি রাজি, তুমি দরজা খুলে দাও। দাঁড়ান, তুমি এখনই দরজা খুলো। আমি তো দরজায় লুকিয়েছিলাম। আর এত কথা কিসের? হ্যাঁ, যা বলছি তাই কর। না করলে হয় না? না, এখনই শুরু করেন, নয়তো কিন্তু। এই না না বলে কানটা ধরে দাঁড়িয়ে গেলাম। 1 মিনিট পর। সময় হয়ে গেছে তো। না, এখনো 1 মিনিট সময় বাকি আছে, দাঁড়িয়ে থাকেন। কেউ যদি আমারে এমন অবস্থা দেখে ফেলে তাহলে কি হবে বুঝতে পেরেছো? এই চুপ। একটু পর সময় হওয়ার পর হয়েছে, এখন ভেতরে আসেন। মান সম্মান সব খেয়ে ভিতরে যাব না। ফ্রেশ হয়ে খেতে আসেন। ওকে। রুমে এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম, সাথে মা বসলো। খাইতে খাইতে পানি খেতে নিব, হঠাৎ তা বৌমা, নাতি নাতনির মুখ কবে দেখবো? এই তো মা, অতি শীঘ্রই। মুখ থেকে সবগুলো পানি চলে গেল। এই পলাশ, কি হয়েছে? নে নে পানি খা। পানি খাইলাম। মা, উনি মনে হয় খুব হয়রান হয়ে গেছে। আসলে ওনাকে দিয়ে কোনো কাজ হবে না মা। বেয়াদব, কোনো মতো খেয়ে রুমে এসে রাগ করে রুমে আসুক, আগে সবসময় ফাইজলামে ছেড়ে দিব। একটু পর আসলো। মার সামনে এইভাবে না বললেও হতো। ঠিক ও মা, আপনি দেখছি অনেক রেগে আছেন। কাজের কাজ কিছুই পারেন না, আর এখন রাগ দেখাচ্ছেন। কাজ। আপনি ভালো জানেন। রাত্রিবেলা ঠিক একইভাবে ঘুমিয়ে গেলাম, তবে আজকের রাতের ঘুমটা অন্যরকম। ঘুম আসার পরেই ও আমার নাকটা চিপে দিয়ে ধরেছিল। বলে লাফাতে লাগি, আর বউকে থাবা মারি অমনি ছেড়ে দেয়। কি হলো? থাবা মারলেন কেন? আরে একটু হলেই তো মরে যেতাম, এইভাবে কেউ নাক টিপে ধরে নেয়। ওহ, সরি, আমি স্বপ্ন দেখে এমনটা করেছি। কপাল ভালো লাথি মারামারি করো না, তাহলে কি যে হতো। আবার ঘুমানোর পর কিছুক্ষণ পর পর আমার গায়ের উপরে পা তুলে দিচ্ছে, একবার জড়িয়ে ধরে, আবার নড়ে পড়ে, কখনো বুকের উপরে ওঠে। ও একদম জ্বালিয়ে মারছে। এভাবে রাত পার করে সকালে উঠে পাশে দেখি বউ নেই। কি ব্যাপার, সারা রাত না ঘুমিয়েও এত সকালে উঠলো কিভাবে? হঠাৎ পাশে তাকাতে দেখি বউটা আমার এক রাশ চুল বিছিয়ে দিয়ে আঁচড়াইতেছে। ভেজা চুল একদম পিঠ অবধি দখল করে নিয়েছে। পিছন সাইডটা দেখেই যেন হার্টবিট বাড়তে লাগলো। ওখান থেকে হাতটা বাড়িয়ে দিয়ে কল্পনাতে ওকে ছোঁয়ার চেষ্টা করলাম। ভেজা তোয়ালে দিয়ে যখন বাড়ি দিল, চুলগুলো উপর থেকে নিচ অব্দি দুলতে থাকলো, আর চুলের ফোঁটা ফোঁটা পানিগুলো আমার মুখের উপরে পড়তে থাকলো। এ যেন এক অন্যরকম অনুভূতি। কুয়াশার মতো পানিগুলো মুখে এসে লেপিয়ে গেল। দু চোখ বন্ধ করলাম সেই সময়, যখন ইচ্ছে করছে দৌড়ে গিয়ে পিছন থেকে ঝাপটি মেরে জড়িয়ে ধরি। পিছন থেকে চুলগুলো সরিয়ে গলায় আলতো করে একটা চুমু লাগিয়ে দিই। তারপর বউটা আমার পিছনে ঘরে আমার দিকে আসতে লাগলো। তখন চোখটা বন্ধ করলাম, ডিরেক্ট আমার মাথার কাছে বসে। কি ব্যাপার, হাসতিস কেন? লাফ দিয়ে উঠে। কি হলো মশাই, জায়গা পাইছেন? এটা কি হলো? আপনার ঘুম ভাঙিয়ে দিলাম। এতদিন তো ডেকে ডেকে হয়রানি হয়ে যায়, আজ থেকে এমন করে ভাঙিয়ে দিব। ঠিক এমন করেই সময় যেতে লাগলো দুজনের দুষ্টু মিষ্টি ভালোবাসার। একদিন আমি অফিসে যাব, রেডি হচ্ছি, তখন ওই কিছু বলবে? হুম। বাবা, কি ব্যাপার আজ এত রোমান্টিক? গাধা, কিছু বোঝে না। এটা কি হলো?
আজকে অফিসে আপনার যাওয়া হবে না। কেন, আজকে কোথাও যাবে নাকি? আজকে একটা স্পেশাল দিন, এই জন্য অফিসে যাবেন না। ও তাই তো, কি এই স্পেশাল দিন একটু বলেন মহারানী। আজকে আমার বান্ধবীর প্রথম বিবাহবার্ষিকী, ওদের বাসায় যাব, তাই আপনি আজকে ছুটি নিন। অনুষ্ঠান তো রাতে, তাহলে ছুটি নিয়ে কি করব বলো? ওই বেটা, আমি তোকে বলছি না ছুটি নিতে, এখনই নে। ওকে ওকে, এখনই নিচ্ছি। যান, এখন নিচে যান, আমি রেডি হয়ে আসছি। কেন? মার্কেটে যাব কিছু কেনাকাটা করতে। আজকে আমার পকেট ফাঁকা করব? কি হলো মিস্টার? ওকে আসো। ও এতক্ষণও আসছে না, কিছুক্ষণ পর নুপুরের ঝুমঝুম শব্দ আসতে লাগলো। ভাবতে পারছি ও আসতেছে। ওর দিকে তাকালাম, দেওয়ালের সাথে পিঠটা ঠেকিয়ে দিলাম। এ যেন এক অপরূপ সুন্দরীর অধিকারী হাসি মাখা মুখটা যেন একদম পরীর মতন। ওর দিকে কোপা করা চুলে কোপা একটা লাল গোলাপ লাগিয়েছে, কাজল করা চোখে যেন অন্ধকার জোনাকি পোকা জলমেট করছে। এক দাঁড়ছে তাকিয়ে আছি। দেখেন তো আমাকে কেমন লাগছে। ময়দা সুন্দরী গাছের মতো লাগছে। কি আমি ময়দা সুন্দরী? তা তো দেখেই বোঝা যাচ্ছে। আমি তোকে ওরে দৌড়তে এক দৌড়ে বাইরে আসলাম, জানি এখন আর কিছু করতে পারবে না। ওই দাঁড়া, আমি মেরেই ফেলবো আজ তোকে। এই এখানে কিন্তু সবাই দেখছে, চুপচাপ। হুম রিক্সা নিয়ে রওনা দিলাম মার্কেটে। এসে বলো কি কিনবে? শাড়ি নিব। যাক, তাহলে কম সময়ে হলেই হবে। চলেন ওই পাশের দোকানে যাব। একের পর এক দোকান দেখতে লাগলো। ওরে ভাইরে, আমি শেষ। 7টা দোকান দেখতে 3 ঘন্টা লাগিয়ে দিল। এখন একটা দোকানের শাড়ি পছন্দ হয় নাই, আমি বসে পড়লাম। চলেন না ওই দোকানে যাই। এখানে আরো দোকান বাকি আছে। হ্যাঁ, আজ তো চলেন না। আজ আর হাঁটতে পারবো না, ক্ষমা চাই। যাবি না? বাসায় গেলে কিন্তু চুলগুলো টেনে ছিঁড়ে ফেলবো। আর পারবো না, পা লেগে গেছে। চল। জীবনে আর মেয়েদের সাথে মার্কেটে আসবো না, পুরো দোকান দেখলেও মন ভরে না। ওই কোনটা নিব যেটা ইচ্ছা। বলেন না। ওই যে চকলেট কালারটা নাও। ওকে। ওটা নিলে সাথে মার জন্য একটা নীল, আর কিছু কিনলে সারাটা দিন মাটি করে দিল। রিক্সা করে বাসার দিকে রওনা দিলাম। হঠাৎ কে যেন রিক্সার সামনে সে দাঁড়িয়ে গেল। শাকিল রিক্সার সামনে দাঁড়িয়ে গেল। এই এতদিন পর আমাদের সামনে এসে দাঁড়িয়ে গেল কেন? কি হলো, আপনি আমাদের রিস্কার সামনে দাঁড়িয়ে গেলেন কেন? তুমি আমাকে ক্ষমা করো লাবণ্য, প্লিজ। আমি তোমার সাথে অন্যায় করে ফেলেছি। কি আপনি আর আপনাকেই বা ক্ষমা করব কেন? ভালোই পরিবর্তন করে ফেলেছো নিজেকে, তাহলে প্লিজ এমনটা করো না, প্লিজ। বলে আমার বউর হাতটা জোর করে জড়িয়ে ধরলো। আরে আরে, কি আজব, কে আপনি? আর আপনি আমার হাতই বা কেন ধরছেন? ছাড়েন ছাড়েন বলছি। লাবণ্য প্লিজ, প্লিজ। তোর সামনে তোর বউয়ের হাত একটা বাজে ছেলে এসে ধরেছে, তুই কিছু বলছিস না কেন? তোর মধ্যে কি মনুষ্যত্ব নেই? অবাক হয়ে, কারণ থাপ্পড়টা আমাকেই মেরেছে। এবার রাগ করে, এ ভাই আপনি দেখছেন না সে আপনার সাথে কথা বলবে না, তারপরেও কেন বিরক্ত করছেন? বলে রিক্সা থেকে নেমে ওর থেকে ছাড়িয়ে নিয়ে নিলাম। তুই কে বে আমাদের মাঝে কথা বলার? দিলাম জোরে ধাক্কা, সোজা মাটিতে পড়ে গেল। খবরদার আর আমাদের মাঝে আসবি না। অমনি ঠাস বউ মেরেছে থাপ্পড়টা। শোরের বাচ্চা, তুই কে? তুই আমার স্বামীর গায়ে আঘাত করিস? তোর মতো ওনাকে কি নষ্ট ছেলে মনে করিস? তুই কি মনে করিস তোর মতো অন্য মেয়ের সাথে সময় কাটাই? শালা, তুই জানিস আমার সব আবদার উনি সবসময় পূরণ করেছে। আমার ছোটখাটো আবদার ওনার মনের মতো করে পূরণ করেছে। আমাকে সবসময় ওনার সম্মানের ওপরে রেখেছে। আমাকে এতটা কেয়ার করেছেন যা আমার বাবা মাও করে নাই। তুই জানিস সারাটা রাত আমার পাশে জেগে আমার জ্বর সারিয়েছে। সারা রাত ব্যথায় কাতরিয়েছি, ওনাকে পাশে পেয়েছি। আমার অপূরণ ভালোবাসা উনি পূর্ণ করেছেন। ওনার মতো স্বামী কতজনের কপালে জোটে? তুই জানিস একটা মেয়ে তার স্বামী থেকে কি চাই? তাকে তার স্বামী ভালোবাসুক, তার না চাওয়াতে ছোট ছোট আবদারগুলো পূরণ করুক। তার স্বামী তাকে হঠাৎ সারপ্রাইজ দিবে যা ধারণার বাইরে। আর পাগল তুই তোর মতো হাজারটা শাকিলও আমার স্বামীর সাথে পারবে না, কারণ উনি একটা আদর্শবান স্বামী। আমি ওনাকে ভালোবাসি আর ওনার পাশে থেকে সারা জীবন পার করে দিব। প্লিজ আপনি আর কখনো আমার আশেপাশে আসবেন না। এখানে দাঁড়িয়ে 2 হাত মিলিয়ে দিলাম। একটু পর ছেড়ে দিয়ে দেখলাম শাকিল নেই, তার মানে চলে গেছে। বউকে নিয়ে রওনা দিলাম বাসার দিকে। আমি ওর মাথাটা ধরে আমার কাঁধে রেখে একটু পরপর কপালে আদর দিতে লাগলাম। বাসায় সে রাতে রেডি হয়ে ওনার বান্ধবীর ওখানে যাচ্ছি। তবে আজকে মনটা ভীষণ ভালো, যাকে ভালোবাসি সে আজ স্বীকার করেছে আমাকে ভালোবাসে। ও সবগুলো বান্ধবীর সাথে পরিচয় করে দিল। সত্যি দিনটা যেন অনেক ভালোভাবে চলে গেল। রাত্রিবেলা বাসায় আসলাম, দুজনে ফ্রেশ হয়ে বিছানায় বসে আছি। ঘুমাবেন না? না। কেন? সুহাগ রাগ করবো। কি বাদর। আমি বাদর না?
তো কিছু, ওখানে বসে থাকি লাভ নেই। বলি আমি সোজা ওর গায়ের উপরে লাফিয়ে পড়ে গেলাম। এবার আমি ওর পেটের উপরে বসে গেলাম। পারেন না। এবার সোজা রাগ করে ঠোঁটে ঠোঁট লাগিয়ে শুরু করে দিলাম। এই সোয়াতে যেন আজ আমার গায়ে কারেন্ট লাগিয়ে দিল। হঠাৎ বউটাও আমাকে এমনভাবে জড়িয়ে ধরলো যা বলার মতো না। কখনো আমার চুল টানছে, কখনো আমার মুখটা তুলে আবার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। একবার গলায়, আবার পিঠে, কপালে আমার ভালোবাসা লাগিয়ে দিলাম। কেন জানি আজ দুজনের নিঃশ্বাস জোরে জোরে বইছে। এবার আস্তে আস্তে করে ওর পেটে এসে তাকিয়ে নাভিটার দিকে চোখ পড়ে গেল। দেখি মনের মধ্যে আগুন লাগিয়ে নাভিটা পেটের ভিতরে ঢুকে গেছে। এবার ঠোঁট আর নাভি দিয়ে চুমা দেওয়ার সাথে সাথেই বউটা আমার নড়ে ওঠে। তারপর শাড়িটা সরিয়ে দুজনে ভালোবাসায় মিশে গেলাম সোহাগ রাতে। সকাল হতেই দুজনেই দুজনের দিকে তাকিয়ে, কারণ দুজনের গায়ে কিছু ছিল না, দুজনে একসাথে গোসল করেছে সেদিন। কারণ আগের মতো আর আমাদের মাঝে লজ্জাটা নেই। এর সাথে রুটি ডলতে ডলতে ময়দা মুখে ফিকে মারা শুরু করি। কখনো ওকে জড়িয়ে ধরে বাসার সিঁড়ি বেয়ে লাফিয়ে লাফিয়ে তুলতে হয়। সাদে রিক্সা করে ওকে কলেজে পৌঁছায় দিয়ে আসি। তবে ওকে চকলেট সাথে ফুচকা খাওয়াতে হয়, রোমান্টিক জায়গায় ঘুরতে নিয়ে যেতে হয়। ও আমার বাবা মাকে অনেক কেয়ার করে। এটা দেখে ওর প্রতি এখন আমার ভালোবাসা বেড়ে গেছে। একদিন বাসার ছাদে বসে দুজনে কফি খাচ্ছি। তাকিয়েছেন যে? তোমার মধ্যে এতটা পরিবর্তন দেখে? আপনার আদর্শ দেখে আর আমার প্রতি ভালোবাসা দেখে। তাহলে আমায় এত সন্দেহ করো কেন? কারণ আপনি যেন ভুল পথে পা না বাড়েন, এই জন্য আপনি শুধু আমার থাকবেন। ভালোবাসো? অতিরিক্ত ভালোবাসি। এমনভাবে দুজনের সারাটা জীবন কাটাবো।